सभी को गुड इवनिंग। सभी लोगों को आज के प्रोग्राम में स्वागत है। आज हम लोग टेस्टिमोनीज के ऊपर बात करते हैं। जितने भी हमारे प्रोडक्ट है, राबिया का प्रोडक्ट, उसके ऊपर आप लोगों को कैसा कैसा रिजल्ट हो रहे हैं उसका जो टेस्टिमोनी होते हैं वो आप लोग देते हैं। और जितना क्वेश्चन अगर किसी को कुछ प्रोडक्ट के ऊपर है तो आप लोग क्वेश्चन भी पूछ सकते हैं। और आज हम लोग सारे के सारे प्रोडक्ट को लेकर बात कर सकते हैं, ठीक है। और उससे पहले बता दें कि हम लोगों के ऑलरेडी कॉस्ट्यूम ज्वेलरी जो है वो सेट ऐसे नहीं। पूरा नया चलो देखो। सेट आया है। ठीक है, कॉस्ट्यूम ज्वेलरी का पूरा नया एक सेट आ गया है। जो लोगों को अभी तक जो हमारे जो বলছি पीडीएफ দেখা যাচ্ছে फाइल না। है कॉस्ट्यूम ज्वेलरी का, अगर नहीं है आपके पास, हाँ बोलिए मैम। বলছি দেখা যাচ্ছে না আপনাকে। দেখা যাচ্ছে না? না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ 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 হুম। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। हाँ, तो कॉस्ट्यूम ज्वेलरी का जो नया पूरा सेगमेंट आ गया है, तो आप लोगों के पास पीडीएफ फाइल ऑलरेडी बहुत सारे लोगों के पास पहुंच चुके हैं। अगर नहीं पहुंचे हैं तो आप लोग थोड़ा सा उसको अपने सीनियर से ले लीजिए। तो आज बात करेंगे हमारे प्रोडक्ट के ऊपर। और आप लोगों के पास जितना प्रोडक्ट है उसका जो टेस्टिमोनी है उसके ऊपर आप लोग बात कर सकते हैं। तो बोलिए, सबसे पहले टेस्टिमोनी कौन देंगे, बोलिए। सबसे पहले হ্যালো टेस्टिमोनी ম্যাম। कौन देंगे? हेलो, हाँ बोलिए सर। হ্যাঁ ম্যাম, আমার একটা টেস্টিমনি আছে বেবি কেয়ার প্রোডাক্ট নিয়ে। हाँ बोलो। হ্যাঁ, তো আমি আমার মানে ভাগ্নিকে প্রোডাক্টটা দিয়ে করিয়েছিলাম আমার বোনের থ্রু থেকে। তো গত 2-3 দিন আগে প্রোডাক্টটা ব্যবহার করেছিল, বেবি ওয়াশ। তো যেহেতু রিসেন্ট এটা নতুন লঞ্চ করেছে, আমি ফার্স্ট ট্রায়াল করেছিলাম ওকে, ব্যবহার করিয়েছিলাম। তা अगर বলছে देख খুবই ভালো প্রোডাক্ট এবং বাচ্চাদের জন্য হেভি সুটেবল এবং লাইট হেভি। হ্যালো। হ্যাঁ গুড স্যার, শোনা ইভিনিং যাচ্ছে। ম্যাম। গুড ইভিনিং। সবাইকে সবাই একটু মিউট হয়ে যান। যিনি কথা বলছেন তাকে কথা বলার জায়গা করে দিন, তারপরে আমরা আস্তে আস্তে সবার সাথে কথা বলছি। প্রত্যেকে একটু মিউট হয়ে যান। আপনি যে স্যার টেস্টিমনি দিচ্ছেন তাকে একটু টেস্টিমনি বলাটা সুযোগ করে দিন, ঠিক আছে। তারপরে আমরা প্রত্যেকের সাথে কথা বলছি। হ্যাঁ স্যার, একবার রিপিট করে দিন, কারণ পাশ থেকে অনেক বেশি আওয়াজ আসছিল, কথাটা শোনা যায়নি। একটু একবার রিপিট করুন। আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, একবার রিপিট করে দিন স্যার। পাশ থেকে সাউন্ড আসার জন্য আপনার কথাটা পুরো শোনা যায়নি। হ্যাঁ, অলরেডি 2-3 জনের মাইক অনও আছে ম্যাম। একটু প্রত্যেকে বলছি, প্রত্যেকে একটু নিজেদের মোবাইলটা চেক করুন, একটু মিউট করে নিন। আমরা এতদিন বাদে যদি জুমটাকে কন্ট্রোল না করতে পারি তাহলে মিটিংটা আমাদের কিন্তু মানে থাকলে আরো অনেকের ডিস্টার্ব হয়। তো কাইন্ডলি একটু আপনারা আপনাদের নিজস্ব মোবাইলটা চেক করুন। যিনি যখন কথা বলুন, যিনি আনমিউট হয়ে কথা বলুন, বাকিটা সবাই মিউট থাকুন, ঠিক আছে। আর যারা কথা বলবেন তারা একটু হ্যান্ড রেজ করে দিন। তাহলে আমি দেখে নেবো যে কাদের কাছে টেস্টিমনি রয়েছে, আমি সবাইকে জিজ্ঞাসা করে নেবো। বলুন স্যার। হ্যাঁ ম্যাম, বলছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমার এই যে প্লাবিয়াতে যে রিসেন্ট নিউ প্রোডাক্ট লঞ্চ করেছে বেবি ওয়াশের। তো আহ, এবার আমি ওটা আমার ভাগ্নিকে দিয়ে ট্রায়াল করিয়েছিলাম। তো আমার বোন বলল খুবই সুন্দর প্রোডাক্ট এবং বাচ্চাদের জন্য হেভি লাইট এবং অল্পতে মানে ভালো ফেনা হয়। আহ, মানে এটা যে বাদবাকি যে সব প্রোডাক্টগুলো ব্যবহার করেছিল, তো এর থেকে মানে বাকিগুলোর থেকে খুবই সুন্দর, খুবই ভালো প্রোডাক্টটা। ঠিক আছে, বাচ্চাদের জন্য তো অল ইন ওয়ান। এবং আজকেও আমি ফিডব্যাকটা করাতে আমাকে বললো যে বেবি লোশনটা অর্ডার করেছিল, তো বললো এটা অ্যাপ্লাই করার পরে সেটার ফিডব্যাকটা দিয়ে দেবে ম্যাডাম। थैंक यू सर, थैंक यू सो मच। एकदम बेबी प्रोडक्ट जो हम लोगों के पास आए हैं वो एकदम यूनिक प्रोडक्ट है, क्योंकि उसके अंदर में कुछ भी 0% केमिकल है। कुछ केमिकल्स नहीं है, कुछ नहीं है। तो आप जिनको बेबी के लिए प्रोडक्ट चाहिए वो आप लोग आराम से आंख बंद करके एकदम 1 मंथ से शुरू कर सकते हैं। मतलब देखिए, 0 मंथ से हम लोग बेबी को प्रोडक्ट नहीं देते, कोई बेबी को प्रोडक्ट नहीं दिया जा सकता, क्योंकि जब छोटा बेबी जब जन्म लेते हैं तब उसका स्किन तैयार नहीं होता है। तो आफ्टर 1 मंथ वो एनवायरनमेंट के थ्रू उसका स्किन मतलब थोड़ा सा हैबिचुएटेड हो जाते हैं। तो आफ्टर 1 मंथ या 2 मंथ आप लोग प्रोडक्ट चालू कर सकते हैं, शुरू कर सकते हैं। वो कोई भी प्रोडक्ट हो सकते हैं,
प्लाविया का हो कोई अदर का हो, लेकिन बेबी के लिए आफ्टर 2 मंथ या 1 मंथ हम लोग प्रोडक्ट शुरू कर सकते हैं। नॉर्मली हम लोग पाउडर, बॉडी वॉश ये तो यूज करते ही हैं। और बाकी हम लोगों के जैसे क्रीम है वो तो बहुत ही अच्छा आप लोग बच्चे को देते भी हैं। अभी जैसे ठंड के मौसम आ रहे हैं उस वक्त में बच्चे का स्किन में थोड़ा सा मॉइस्चराइजर चाहिए होता है, तो उसमें हम लोग क्रीम को अप्लाई करने के लिए बोल सकते हैं। तो अभी सारे लोगों को आप लोग वेट प्रोडक्ट अवेलेबल करवा दीजिए, क्योंकि आने वाले कुछ मंथ के बाद से ही ठंडा हो जाएगा, मतलब वेदर चेंज होना शुरू हो जाएगा। उस दौरान हम लोगों को ये प्रोडक्ट को यूज मतलब उस टाइम में बच्चे के लिए ये बहुत अच्छा होगा, ठीक है। और अभी सिर्फ ठंड के मौसम के लिए नहीं है, सारे वेदर में ही बच्चे का जो प्रोडक्ट है बहुत ही बेहतरीन करता है और बहुत बेहतरीन प्रोडक्ट भी है। तो जो लोग बाहर से प्रोडक्ट ढूंढते हैं कि क्या लगाए बच्चे को, कौन सा प्रोडक्ट, बाहर में हजारों कंपनी है, कौन से प्रोडक्ट आपके बच्चे के लिए सही है वो हम लोगों को नहीं मालूम है। और बच्चे का स्किन बहुत डेलिकेट होते हैं, बहुत ही नाजुक होता है। हम लोगों का जो स्किन है उससे कहीं कहीं ज्यादा वो उनका स्किन जो है पतला होता है। उनका स्किन में कोई भी ज्यादा प्रोडक्ट हम लोग हर्ष प्रोडक्ट अप्लाई नहीं कर सकते हैं, तो उसमें हम लोग आंख बंद करके फ्लैबिया का प्रोडक्ट को यूज करने के लिए दे सकते हैं। तो जिनको प्रोडक्ट आपके पास अगर है तो आप लोग बच्चे को दे दीजिए, और नहीं तो जो लोग मांग रहे हैं उनको जरूर अवेलेबल करवा दीजिए प्रोडक्ट को, ठीक है। अच्छा, सारे लोग थोड़ा हैंड रेस कर दीजिए, जिनको बात करना है हैंड रेस कर दीजिए, मैं यहाँ से देख लूंगी, देख के आप लोगों को बोलने के लिए बोलूंगी। अच्छा, टगोरी मैम बोलिए। গুড ইভিনিং ম্যাম। गुड इवनिंग। আমি টেস্টিমোনিয়াল দিতে চাই ম্যাম, অ্যান্টি অ্যাডিকশন। एंटी एडिक्शन, अच्छा बोलिए मैम। আমার একজন পরিচিত একটা ভাই হয়, ভাইটার বয়স হচ্ছে 20 থেকে 21 বছর বয়স ম্যাম। এবার আমার কাকিমা আমাকে বলেছিল যে টগরি, ভাই তো এরকম এরকম করছে, তা কি দিতে পারি, মানে অনেক কিছু প্রোডাক্ট নিচ্ছে আর কি। তা আমি কাকিমাকে বললাম, কাকিমা আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদাতে ওই নেশা ছাড়ানোর একটা ইন্টারভেনশন ড্রপ আছে, তুমি ওটা খাইয়ে দেখতে পারো। তা কাকিমা আমার কথা মতন নিয়েছিল আমার কাছ থেকে। প্রথমে একটা নিয়েছিল, তারপরে আমাকে ফিডব্যাক দিয়েছিল। আমি জানতে চেয়েছিলাম যে কাকিমা কেমন কি, তা বলছে যে আহ, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। তো আমি আমি বলছি সে ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক, অসুবিধা নেই। আমাদের ব্রেনটাকে মস্তিষ্ক ঠান্ডা করে নিয়ে আসে, ওটাতে ওটাতে ঘুম হয়। তা ওটা কোনো সমস্যা নেই। তারপরে আবার একটা নিয়েছে ম্যাম, নেয়ার পরে সেটাও শেষ হয়ে গেছে, কাজ কিন্তু হচ্ছে। তারপরে আমাকে এই রিসেন্ট আবার 1 সপ্তাহ আগে আমাকে ফোন করেছিল, আমি হচ্ছে আরো কিছু প্রোডাক্ট দিয়ে আমি অনলাইন করে দিয়েছিলাম ম্যাম। তার ফিডব্যাক খুবই ভালো। থ্যাংক ইউ ম্যাম, এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। थैंक यू मैम, थैंक यू। एंटी एडिक्शन ड्रॉप जिनको देंगे मैम उनके उनको और 2-3 प्रोडक्ट भी साथ में दीजिएगा, ठीक है। क्योंकि एंटी एडिक्शन ड्रॉप सिर्फ उनके जो हैबिट होते हैं ना, जैसे हम लोग को एक लत होता है कि ये इसको हम लोग अगर कंटिन्यू नहीं करेंगे तो मेरा दिमाग उसका वो ये करते हैं कि मुझे बॉडी में भी वो चीज चाहिए, या दिमाग में होता है कि वो चीज मुझे चाहिए। ऐसे नॉर्मली आप लोग मतलब ये इसके लिए एंटी एडिक्शन जरूरत नहीं होता है, लेकिन नॉर्मली आप लोग देखेंगे चाय, चाय भी एक नशा ही है, आप लोग बोल सकते हैं। जिस टाइम आप लोग चाय लेते हैं उस टाइम अगर चाय आपको नहीं मिलेगा कोई सी दिन, तो आपको लगेगा कि मुझे आज चाय नहीं मिला है, मेरा सर पेन कर रहा है, मेरा बॉडी में प्रॉब्लम हो रहा है, मुझे थकान महसूस हो रहा है। लेकिन पार्टिकुलर ऐसा होता नहीं है, लेकिन आपके दिमाग में वो मतलब हो चुका है कि मुझे अभी चाय चाहिए। तो जिनको ये ऐसे कोई नशा का जो चीज होते हैं उसका जब लत लग जाते हैं ना, तो उसका बॉडी एंड उसके ब्रेन दोनों एक साथ मिलकर उसी टाइम में उसको उसी चीज का लत हो जाता है कि चाहिए आज आज मुझे वो लेना ही है, नहीं लेंगे तो मुझे प्रॉब्लम होगा, ऐसा हो जाते हैं। तो इसीलिए उसके बॉडी में बहुत सारे ऑर्गन आस्ते आस्ते काम करना बंद कर देते, क्योंकि वो टाइम में अगर वो चीज नहीं मिलेगा तो एक सिग्नल होता है ना, ब्रेन का सिग्नल होता है, वो पर्टिकुलर नहीं आते। तो एंटी एडिक्शन ड्रॉप जिनको देंगे उनको साथ में एक नोनी दे सकते हैं, हेल्थ अमृत दे सकते हैं,
ठीक है, ऑल्टरनेटिव मतलब या नोनी दीजिए या हेल्थ अमृत दीजिए, ठीक है, या अगर ज्यादा लीवर खराब है तो लिव फ्रेश या लीवर केयर दीजिए। तो कोई ना कोई एक और प्रोडक्ट साथ में दीजिए। और एक फ्लैक्सीड जो है वो एकदम आंख बंद करके फ्लैक्सीड उनको साथ में दीजिएगा, ठीक है। एंटीडिसन ड्रॉप के साथ फ्लैक्सीड दीजिएगा, क्योंकि फ्लैक्सीड में ओमेगा 3 ओमेगा 6 ओमेगा 9 फैटी एसिड होते हैं, जो एडिक्शन के दौरान जो सेल डैमेज हुए हैं, वो सेल का जो खराब हो चुका है सेल को, उसको ठीक करने के लिए फ्लैक्सीड बहुत अच्छा काम करते हैं। तो फ्लैक्सीड उनको साथ में दीजिएगा। सिर्फ एंटीडिसन ड्रॉप पहले पहले सारे लोग बहुत सारे प्रोडक्ट नहीं लेते हैं, तो एक मंथ में एक एक प्रोडक्ट लिया है तो दूसरा मंथ में उसके साथ और एक प्रोडक्ट जोड़ दीजिए, ठीक है। तीसरा मंथ में देखिए आपको तो अच्छा हुआ है, तीसरा मंथ वो दोनों के साथ और एक प्रोडक्ट जोड़ दीजिए। ऐसा देखेंगे आफ्टर 3 मंथ, आफ्टर 3 to 4 मंथ वो एक साथ आपके पास से 4 प्रोडक्ट ले रहा है कंटिन्यूअसली। तो उनको भी बॉडी में महसूस मतलब ऐसा लगेगा कि हाँ मुझे अभी बहुत अच्छा लग रहा है। और आप लोगों के लिए भी बिजनेस भी बहुत अच्छे से आगे जाएगा, क्योंकि वो कस्टमर जो है वो आपके कस्टमर ही बना रहेगा। वो ऐसा नहीं है कि 2-3 प्रोडक्ट लेने के बाद वो बंद कर दिया, ऐसा नहीं होगा, ठीक है। ম্যাম একটু প্রোডাক্ট গুলি রিপিট করবেন? हाँ, प्रोडक्ट हेल्थ अमृत दे सकते हैं, नोनी दे सकते हैं, ठीक है, नोनी, हेल्थ अमृत, फ्लैक्सीड। फ्लैक्सीड नोनी तो बहुत सारे लोगों को दिया जाते हैं, आप लोग जानते भी हैं। नोनी एंटेरोसिन ड्रॉप के साथ नोनी ड्रॉप दिया जाता है, या नोनी का कैप्सूल दिया जाते हैं, या नोनी जूस दिया जाते हैं। तो कुछ ना कुछ दिया जाता ही है एंटेरोसिन ड्रॉप के साथ। ऑलरेडी हमारे यहाँ पे बहुत सारे मैम लोग हैं, वो उन लोगों ম্যাম के पास इसका बहुत अच्छा रिजल्ट भी है। हाँ बोलिए मैम। বলছি ম্যাম, ওটা তো চুরি করে খাওয়ানো হয়, মানে সামনাসামনি তো দিতে পারে না ওটা। ওর গায়ের সিল্কি গুলো সব তুলে তারপরে ওকে মানে খাবারের সঙ্গে দেয় ওটা। তারপরে যদি আমি ওই ফ্লাক্সিড বা ননিটা যদি দিই, ননিটাও দেওয়াটা মানে প্রবলেম হবে না, কিন্তু আদার্স আর যে সাপ্লিমেন্ট গুলো যে বললেন, তো ওগুলো খাওয়াতে গেলে বলবে যে তুমি কি জন্য আমাকে খাওয়াচ্ছো, এটা তো বলতে পারে ম্যাম। একদম অবশ্যই বলতে পারে, কারণ মানুষ তো কিউরিসিটি রাখে, কিউরিসিটি রাখাটা আমাদের কোনো খারাপ কিছু না। যখন কেউ জিজ্ঞাসা করবে তুমি এটা আমাকে কি জন্য খাওয়াচ্ছ, তখন তাকে এটা বলতে হবে যে আমরা একটা প্রোডাক্ট আমরা দেখেছি যে মানে তুই তো এটা খেয়ে যাচ্ছিস, তোর তো এটা আমরা ছাড়াতে পারছি না, বা যেটাই হোক না কেন ছাড়াতে পারছি না, তার ফলে তোর শরীরের অনেক রকম ক্ষতি হচ্ছে। তো এইটা খেলে তোর শরীরটা ভালো হবে। তো যদি মনে হয় যে বা তো আপনার যদি মনে হয় যে এটা কি জন্য খাচ্ছি, তো এখন মানুষের প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, আমরা মোবাইলে একটা নাম ফেলে দেখতে পারি, যে গুগলে নাম ফেলে দেখতে পারি যে এটা কি কি জন্য আমরা খাচ্ছি, ঠিক আছে। তো যেমন ফ্ল্যাক্সিড, আমরা ফ্ল্যাক্সিড যদি একবার কেউ সার্চ করি গুগলে, আমাকে আরামসে দেখিয়ে দেবে যে ওটার মধ্যে কি আছে না আছে, আমরা কেন খাবো কি না, সব দেখিয়ে দেবে। তো যেটা ওকে এটা বোঝাতে হবে যে তুই যেটা খাচ্ছিস তার ফলে তো শরীরে অনেক ক্ষতি হচ্ছে, তো ওটা যখন ছাড়ছিস না তখন অন্তত এটা খা, যাতে করে আর তোর শরীরটা ঠিক থাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা তাকে বোঝাতে পারি অনায়াসে। আর ডেফিনেটলি যদি আমরা যদি এখানে বিজনেস, আপনারা যেমন প্রত্যেকদিন প্রচুর নতুন মানুষের সাথে যুক্ত হন, প্রত্যেকদিন নতুন মানুষকে আপনারা বোঝান, তো আপনারা আরো বেটার বলতে পারবেন জিনিসটা যে কেন তারা এটা খাবে। আপনাদের কাছে জানার কারণে আপনারা আরো ভালো করে বলতে পারবেন। এটা হ্যাঁ আমার ম্যাম, মনে হয়। হ্যাঁ ম্যাম, এটা একটা ভালো জিনিস জানতে পারলাম ম্যাম। হ্যাঁ, একদম ম্যাম। এবার এটা হচ্ছে কি, আমরা যখন কারোর কাছে যাই আমাদের থেকে বেটার আপনারা বলবেন, কারণ আপনারা প্রত্যেক দিন নিউ মানুষের সঙ্গে ইনভলভ হন, নতুন মানুষকে বোঝান, এবং এক একটা মানুষের এক এক রকম মাইন্ডসেট থাকে। কেউ কিছু নিতে আসে, তো কেউ কিছু দিতে আসে, ঠিক আছে। একদম আবার কেউ কিছু নেগেটিভ করতে আসে, আর কেউ আরো বেশি পজিটিভ করতে আসে। তো পজিটিভ আলাদা করতে। আলাদা মানুষের আলাদা আলাদা নিড থাকে, আলাদা মানুষের আলাদা মাইন্ডসেট থাকে। তো কে কি জন্য আসছে এবং কে কি নিতে আসছে, কে কি দিতে আসছে, ততক্ষণ বুঝতে পারবো না, ততক্ষণ ওনার সাথে আমরা পুরোপুরি তার গভীরে গিয়ে কথা বলবো। এবং ওই হুম। আমাদের একটা থিওরি আছে না, যে মানুষের সাথে যখন কথা বলতে পারবেন, যখন আপনারা যেমন ইনভাইট যখন কাউকে করেন, তখন তাকে বলতে দিন, আপনারা শ্রোতা হয়ে যান। সবসময় এটা বলা হয় যে তাকে বলতে দিন, আপনারা শ্রোতা হয়ে যান। তো সে যখন বলা শুরু করবে, দেখবো অটোমেটিক্যালি দেখবেন আপনি ওই জায়গাটা খুঁজে পাবেন যে আপনি তাকে কোন জায়গা থেকে বোঝাতে পারবেন, ঠিক আছে, মানে আপনি তাকে কোন পয়েন্টটা ধরে এগোতে পারবেন। তো এটা মনে হুম। হয় আমার থেকে বেটার আপনারা ভালো বুঝবেন, কারণ আপনারা প্রত্যেকদিন ফিল্ডে কাজ করেন, প্রতিদিন প্রতিটা মানুষের সাথে দেখেন, কথা বলেন, এবং তাদের কাছে যান, তাদের সুবিধা অসুবিধাগুলো বোঝেন। তো এইটা যখন কাজ করতে করতে দেখবেন অটোমেটিক্যালি এটা চলে আসে। তো এইটা মানে বলা দরকার নেই যে আমরা কেন দেবো কি দেবো না দেবো।
শুধু দেবো, ঠিক আছে, শুধু দেবো। এবার সে যখন তাকে প্রশ্ন করবে যে কেন, তখন আপনি ডাইরেক্ট কথা বলবেন যে আমাকে কথা বলাও, আমি কথা বলবো, আমি কথা বলে দেখবো, ঠিক আছে। দেখবেন যে হুম। আপনার কাছে যখন কথা বলবে সে, তখন সে অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। তখন তাকে আর হ্যাঁ। অ্যান্টি অ্যাডিকশন লুকিয়ে খাওয়াতে হবে না, সে এমনি অ্যান্টি অ্যাডিকশন খেয়ে নেবে। ঠিক হুম। আছে। ম্যাম কাউকে ম্যাম একটা ম্যাম কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। ম্যাম যদি কাউকে অ্যান্টি অ্যাডিকশন মানে শুধু শুধু লুকিয়ে মানে এটাই একটা মাত্র প্রোডাক্ট খাওয়ানো হয়, তাহলে কি কোনো মানে সাইড এফেক্ট হবে, মানে কিছু হবে, মানে আরো প্রোডাক্ট দিতেই হবে? সাইড এফেক্ট কিচ্ছু হবে না, কিন্তু অ্যান্টি অ্যাডিকশনটা অনলি অ্যাডিকশনটা ছাড়ানোর জন্য, ঠিক আছে। এখন হ্যাঁ। অ্যাডিকশন আমাদের কখন হয়, যখন আমাদের ব্রেন মানে একটা হয় কি বডির হ্যাবিচুয়েট হয়ে গেছে ওই জিনিসটাতে, যে আমাকে ওই জিনিসটা ওই সময় পেতেই হবে। ওই জিনিসটা ওই সময় না পাওয়া মানে আমার শরীরে অনেক রকমের অর্গান ড্যামেজ হয়। যেরকম আপনারা দেখবেন যে আমাদের যারা ড্রাগস এর নেশা করে, আমি বাংলায় বলছি, হিন্দিতে আসছি একটু বাদে, যারা দেখবেন ড্রাগস এর নেশা করে, ওয়ান টাইম মানে একটা সার্টেন টাইমের পরে দেখবেন ওই ড্রাগসটা ঠিক ওই পার্টিকুলার টাইমে না পেলে তাদের শরীরের অনেক রকমের ক্ষতি হতে হ্যাঁ, শুরু করে, মানে ঠিক আছে। অসুস্থ হয়ে যেতে হাত পারে। হ্যাঁ। অসুস্থ হয়ে যায়, তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়, তাদের শরীরের মধ্যে অসম্ভব যন্ত্রণা শুরু হয়, মাথা পেন হয়, শরীরের অনেক রকম নার্ভ গুলো ড্যামেজ হওয়া শুরু করে, কারণ ওটা আমাদের নার্ভের ওপরে মানে নার্ভাস সিস্টেমের ওপরে ওটা কাজ করছে। এখন আমি যদি তাকে শুধু অ্যান্টিডিউরেশন দিই, তার তো নেশাটা ছাড়ছে, কিন্তু তার যে সেল ড্যামেজ হয়েছে, সেল ড্যামেজটা তো আমরা ভরপাই করতে পারছি না অ্যান্টিডিউরেশন দিয়ে, কারণ অ্যান্টিডিউরেশন অনলি ফর নেশাটা ছাড়ানোর জন্য। এবার যখন আমি তাকে অ্যান্টি অ্যাডিকশনের সঙ্গে আর একটা প্রোডাক্ট বা আরো এক দুটো প্রোডাক্ট সঙ্গে দেব, তখন তার যে সেল ড্যামেজ বা তার যে নার্ভ ড্যামেজটা হয়ে গেছে, ওইটা কিন্তু তাদের আবার রিস্টোর হতে শুরু করবে। তখন তার কি হবে, তখন ওই নেশার যে ইচ্ছাটা, তখন ওটা আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। এবার যেমন ননির কথা যদি বলেন, ননি কিন্তু অ্যান্টি অ্যাডিকশনের সঙ্গে আমরা অনেককেই দিয়েছি। এখন আমাদের অনেক ম্যামরা আছেন, কারা কারা দিয়েছেন একটু কমেন্ট সেকশনে লিখুন তো, অ্যান্টি অ্যাডিকশনের সঙ্গে ননি কাকে কারা কারা দেন, একটু লিখুন তো কমেন্ট সেকশনে। তো অনেকে দেন, আমি জানি যে অ্যান্টি অ্যাডিকশনের সঙ্গে ননি। তো ননিটা আমরা প্রত্যেকে জানি, ননি কিন্তু আমাদের সেল যেগুলো মরে গেছে বা যে সেলগুলো মানে তাড়াতাড়ি মানে ও হয়ে কি বলবো বয়স্ক হয়ে হতে যাচ্ছে, সেই সেলগুলোকে কিন্তু বাঁচিয়ে তোলে, ঠিক আছে, সেলগুলোকে কিন্তু বাঁচিয়ে তোলে। তো সেই ক্ষেত্রে ননিটা কিন্তু আমরা প্রত্যেককে দিতে পারি, ঠিক আছে, ননিটা দিতে পারি। হেলথ অমৃত কেন দেবো, কারণ আমাদের হেলথটাকে ভালো রাখার জন্য হেলথ অমৃত দিতে পারি। আর আমাদের এর সঙ্গে আমরা যদি তাকে লিভ ফ্রেশ বা লিভার কেয়ার দিই, তখন লিভার কেয়ার কেন দেবো, কারণ তাদের যারা অনেক দিন যাবত যারা নেশা করে তাদের দেখবেন লিভার ড্যামেজ হয়ে যায়। তো সেই লিভারটাকে ঠিক রাখার জন্য আমরা লিভার কেয়ার দিতে পারি। এখানে পলাশ স্যার বলছেন সিএমডি ড্রপ, একদম সিএমডিও আপনারা সঙ্গে দিতে পারেন। সিএমডি ড্রপের মধ্যে মানে সিএমডি জলের মধ্যে দিয়ে ওর সঙ্গে অ্যান্টি অ্যাডিকশন দিই বা আলাদা করে হ্যালো অ্যান্টি অ্যাডিকশন দিয়েও ম্যাম, আপনারা খাওয়াতে পারেন। হ্যাঁ ব্রেন বলুন। বুস্টারও দেওয়া যেতে পারে। হ্যাঁ ডাক্তারবাবু ব্রেন ব্রেন বুস্টার, হ্যাঁ ব্রেন অবশ্যই বুস্টার দিচ্ছে। দিতে পারেন, হুম। কারণ ব্রেন, এই যে এক্ষুনি বললাম যে ম্যাম ব্রেনটা আমাদের সিগন্যালিং করে। হ্যাঁ বলুন। বলছি ওই ননিটা কি ওই ওর সঙ্গেই দিতে পারি না, ওটা আলাদা ভাবে দিতে হবে ম্যাম? আর ননিটা আলাদা করে জলের সাথে দেবেন, ওটা ওটা তো আমরা লুকিয়ে খাওয়াচ্ছি, ডালের সাথে হোক বা জলের সাথে হ্যাঁ হোক বা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো ননিটা ওর সাথে না দিয়ে ননিটা আলাদা করে জল দিয়ে খাওয়াতে পারেন, জলে মিশিয়ে। বা যেমন এখন একটা স্যার, আমাদের স্যার লিখলেন যে সিএমডি ড্রপ, সিএমডি যেরকম আমরা জল দিয়ে খাওয়াই 5 ফোঁটা করে দিনে হ্যাঁ হ্যাঁ। দুবার, তো সেইভাবে আপনারা ননি দিতে পারেন 5 ফোঁটা করে দিনে দুবার। হুম, ঠিক আছে ম্যাম। हेलो मैम। ম্যাম ম্যাম गुड इवनिंग मैम। হ্যাঁ আসছি, এক এক করে गुड একটু বলুন। इवनिंग मैम। হ্যাঁ गुड इवनिंग। मैम एक पेशेंट था, उसको लीवर सेकंड स्टेज पे था मैम। हेलो मैम। एक तो अभी सभी को बोल रही हूँ, थोड़ा सा सब लोग म्यूट हो जाइए, बाहर से साउंड आएगा तो हम लोग एक किसी लोगों का आवाज नहीं सुन पाएंगे। बोलिए मैम। ম্যাম বলছি কি मैम एक पेशेंट था, उसका लीवर जो है তার জন্য আপনার মানে सेकंड स्टेज पे था मैम। अच्छा, सबसे पहले यहाँ पे मैम एक मैम का, हाँ बोलिए मैम, सुन पा रहे हैं। मैम लीवर मैम का डैमेज था, सेकंड स्टेज पे था। उसको मैंने मैम लिव केयर दिया है, तुलसी और अमृत बूंद, और लिव फ्रेश दिया है सिरप में। हम्म और प्लेटनेस उसका डाउन था मैम, तो हेल्थ अमृत मैंने चलाया है, हम्म। तो कंट्रोल है मैम उसका। लेकिन क्या मैं इसमें कुछ और लगा सकती हूँ मैम? रिजल्ट तो अच्छा है मेरा लीवर 1 महीने सोराइसिस से। हुआ था मैम, लीवर हाँ मैम। सोराइसिस हुआ था। अच्छा,
आपने जी क्या मैम। क्या दिया? आपका साउंड कट रहा है मैम, एक बार रिपीट कीजिए क्या क्या दिया है। लिव केयर दिया है मैम, तुलसी, अमृतबूंद, लिव फ्रेश और फ्लैक्सीड। क्योंकि उसका प्लेटनेस भी डाउन था, इसलिए मैंने हेल्थ अमृत चलाया है मैम। अच्छा, हाँ मैम, ये जी तो मैम। सारे हमने सही प्रोडक्ट दिया है इसमें। हेल्थ अमृत भी दिया है, तो और कुछ देने का मुझे मेरे ख्याल से जरूरत नहीं है, लेकिन यहाँ पे और भी हमारे मैम सर लोग हैं। इसमें आप लोग और कुछ ऐड ऑन करना चाहते हैं तो बोल दीजिए थोड़ा मैम को। और मैं बोलूंगी मैम, हमारे ऑफिशियल डॉक्टर्स हैं, अगर जैसे सीवियर केस जो होते हैं वो हम लोग वहाँ पे बात नहीं करते हैं, क्योंकि सीवियर जैसे लिवर जी सिरोसिस मैम। हुआ है तो सीवियर केस है, इसमें जी मैम। डॉक्टर ज्यादा अच्छा बोल सकते हैं। तो आप एक बार अगर ऑफिशियल डॉक्टर के साथ एक बार काउंसल कर लेंगे कि किस स्टेज में है या जी मैम। कैसा और क्या प्रोडक्ट देना होगा, अगर डॉक्टर उनको बाहर से कोई आयुर्वेदिक दवाई सजेशन करेंगे तो और भी उनके लिए बेहतर होगा। तो एक बार ऑफिशियल डॉक्टर से एक बार आप जी मैम। डायरेक्टली फोन करके बात कर लीजिएगा, ठीक है। और जी जी। बाकी उनका जो ठीक रिपोर्ट ठीक वगैरह मैम। है वो थोड़ा सा व्हाट्सअप कर दीजिएगा डॉक्टर के पास में, ठीक है। जी जी मैम। मैम एक बात और मैम, एक हाँ बोलिए। लेडीज है मैम, उसको इंटरनल कुछ प्रॉब्लम है मैम स्किन में, उसका बिल्कुल इचिंग है मैम, और बिल्कुल स्पॉट ब्लैक ब्लैक हो गए मैम, तो उसमें क्या हम चाहें मैम? उनके इचिंग इचिंग है। इचिंग है मैम, एकदम ब्लैक हो गया है उनका स्किन, आगे पीछे लेके इंटरनल पार्ट पे अच्छा ये जंघे उंघे लेके मैम बहुत सड़ गया है मैम। अच्छा, उन्होंने कोई प्रोडक्ट अप्लाई किया था, मतलब इचिंग कम करने के लिए कुछ प्रोडक्ट को अप्लाई किया था? नो मैम, वो एलोपैथ में जो भी किया हो, बाकी आयुर्वेद में नहीं किया है ये अभी। मतलब नहीं, हम लोगों के नहीं, मतलब कोई बाहर से कोई दवाई या डॉक्टर के पास से कुछ चीज तो वो हाँ कुछ वो कम कर। बाहर से तो मैम उन्होंने, बाहर से मैम लिया था उन्होंने एलोपैथ में, अब वो बता नहीं पा रही मैं क्या लिए थे, न तो अच्छा पर्चे दिखाई हैं कहीं, वैसे ही दिखाई थी। अच्छा मैम, और एक चीज, जो उनको आप बोल रहे हैं उनका एज कितना है, और उनके जो खुजली है वो क्या 22, अभी भी कंटिन्यू 22 होते मैम। हैं? अभी भी क्या वो हाँ खुजली मैम अभी कंटिन्यू है, होते हैं? कंटिन्यू 20 मैम, कंटिन्यू बहुत बहुत ज्यादा इचिंग हो जाती है। अच्छा, बहुत ज्यादा इचिंग हो जाते हैं, अभी भी खुजली होता है ना? जी मैम। हाँ, तो आप अभी उनको हम लोगों के जो एलोलाइम सोप है वो दीजिए, ठीक है। और नहाने के अच्छा बाद मैम। उनको नीम सोल्यूशन एंड तुलसी मिक्स करके दीजिए। दो दो स्पून नीम सोल्यूशन में 5-6 ड्रॉप तुलसी ऐसे मिक्स कर सकते हैं, नहीं तो नीम सोल्यूशन को जो बोतल है उसका हाफ बोतल नीम सोल्यूशन के अंदर 20 ड्रॉप तुलसी, ठीक है, वो भी मिक्स अच्छा करके मैम। अप्लाई कर सकते हैं। इसके बाद नीम नीम मैम, नीम सॉल्यूशन नीम मैम, नीम सोल्यूशन एंड सॉल्यूशन के बाद तुलसी, क्या बोली मैम? नीम सोल्यूशन एंड तुलसी तुलसी। तुलसी हाँ तुलसी, दोनों को जी मिक्स मैम। करके अप्लाई अप्लाई कर सकते हैं, ठीक है। और हाफ हाफ जी स्पून मैम। नीम सोल्यूशन के अंदर में 5-6 ड्रॉप तुलसी ऐसे मिक्स करना है, ओके। जी मैम। जी मैम। और नीम और कैप्सूल दे सकते हैं मैम? बिल्कुल नीम कैप्सूल दे सकते हैं। इसके साथ साथ नीम कैप्सूल के साथ साथ उनको आप सीएमडी ड्रॉप देंगे, ठीक है, सीएमडी ड्रॉप देंगे। सीएमडी। अच्छा। सीएमडी, हाँ, अच्छा मैम, मैं बता रही पिंगडेंट हूँ, आप थोड़ा नोट पिंगडेंट डाउन भी है कर महिला? लीजिए। मैं नोट अब कर रहे हैं मैं मैम। बता रही हूँ, आप पहले थोड़ा सा नोट डाउन कर लीजिए, ठीक है। जी मैम। हाँ, पहले नोट डाउन कर लीजिए, फिर आपका जो क्वेश्चन है मैं आंसर दे रही हूँ। अच्छा, तो सीएमडी ड्रॉप, ठीक है, सीएमडी ड्रॉप जी मैम। यूज भी करना है और खाना भी है, मतलब पीना भी है, ठीक है। अच्छा मैम। सीएमडी ड्रॉप यूज भी करना है, सीएमडी ड्रॉप पीना भी है। पीने के लिए उनको देना है 5 ड्रॉप दिन में 2 बार, खाना खाने से पहले ले सकते हैं या खाली पेट जी सुबह मैम। उठकर या शाम के वक्त में ले सकते हैं, ठीक है। जी मैम। दो बार। अच्छा, हाँ, हम्म, इसके साथ सीएमडी ड्रॉप को यूज करना है, यूज करने के लिए सीएमडी 30 ड्रॉप सीएमडी में 60 ड्रॉप वाटर, जी मैम। 30 ड्रॉप सीएमडी में 60 ड्रॉप वाटर एंड 20 ड्रॉप तुलसी। 60 वाटर, वाटर 20 20 ड्रॉप तुलसी। तुलसी, 30 ड्रॉप सीएमडी, जी मैम। 60 ड्रॉप वाटर, वाटर मतलब वाटर को बॉयल करके फिर उसको ठंडा करके डालना है। जी मैम।
ओके। और 20 ड्रॉप तुलसी, जी ऐसे मिक्स करके रखने के लिए बोलिए, जहां जहाँ पे खुजली हो रहे हैं वहां पे रात को सोने से पहले इस स्प्रे को स्प्रे करना है। और सुबह मॉर्निंग में जैसे बता दिया जी गया मैम। कि तुलसी एंड नीम सोल्यूशन को स्प्रे करना है, ठीक है। इसके साथ जी उनको मैम। जी एक मैम। लीफ फ्रेश देंगे, लीफ फ्रेश एंड ब्लड फ्रेश, ठीक है। कभी कभार देखा जाता है कि हमारे जो मतलब ब्लड के प्रॉब्लम की वजह से उनको, बहुत सारे लोगों को इस तरह का खुजली आते हैं और जाने का नाम नहीं लेते, मतलब प्रॉब्लम ज्यादा बढ़ जाता है। तो ब्लड फ्रेश दीजिएगा। 2 स्पून दिन में 2 बार खाना खाने से पहले लेंगे। लीफ फ्रेश भी 2 स्पून दिन में 2 बार खाना खाने से पहले लेंगे। और लीफ फ्रेश और ब्लड फ्रेश के बीच में 10 मिनट का गैप देंगे। ठीक है। जी और मैम। टॉयलेट लैट्रिन जी क्लियर मैम। होता है क्या नहीं, ये थोड़ा सा जान लीजिएगा। जी मैम। अच्छा मैम, प्रेग्नेंट है महिला, तो इसमें कोई ब्लड प्रेशर वगैरह कुछ नुकसान तो नहीं करेगा? कौन सा बोलिए एक बार। हेलो। प्रेग्नेंट है मैम महिला, तो एक मिनट मैं आती हूँ, बाकी लोगों के पास आती हूँ। मैम के मेरा आवाज कट रहा है। प्रेग्नेंट है क्या वो? जी जी मैम। जिनके बात किया वो प्रेग्नेंट महिला है? जी जी मैम। तो कुछ मत फर्स्ट दीजिए प्रेगनेंसी मैम। है मैम। तो पीने के लिए, खाने के लिए कुछ मत दीजिए। यूज करने के लिए दे सकते हैं, ठीक है। यूज करने के लिए जी दे सकते जी मैम। हैं, खाने के लिए और पीने के लिए कुछ मत दीजिए अगर प्रेग्नेंट है तो। ओके। जी मैम। नीम कैप्सूल तो बिल्कुल मत जी दीजिए, जी मैम। ठीक है। इसका आप नोट कीजिए पहले। प्रेग्नेंट औरत अगर कोई है, जिनको प्रेगनेंसी जी है, मैम। जिनको सीवियर कोई प्रॉब्लम है, जिनको किडनी का प्रॉब्लम है, उनको हम हाँ। लोग कोई जी मैम। प्रोडक्ट खाने के लिए नहीं देंगे, ठीक है। खाने के लिए नहीं ठीक देंगे, है हम मैम। लोग अप्लाई करने के लिए दे सकते हैं। अप्लाई करने के लिए जी हम मैम। लोग दे सकते हैं, खाने के लिए कुछ नहीं देंगे, जी मैम। ম্যাডাম ঠিক है। সমস্যা মানে প্রবলেমটা কি হয়েছিল? প্রবলেমটা হচ্ছে ওনার চুলকে চুলকে জায়গাগুলো কালো কালো হয়ে যাচ্ছে, স্কিনটা, সেটা হচ্ছে प्रॉब्लम। और एक चीज, जो लेडी प्रेग्नेंट है, प्रेगनेंसी के दौरान बहुत सारे लोगों को खुजली होता है, ये नॉर्मल है। मतलब ये कोई ऐसा नहीं कि उनको ही हो रहा है किसी और को नहीं हो रहा है। प्रेगनेंसी के दौरान क्योंकि बहुत सारे मेडिसिन चलते हैं, बहुत सारे हार्मोनल चेंजेस होते हैं, और पर्टिकुलरली देखेंगे बहुत सारे लेडीज को डॉक्टर कुछ ऐसा मेडिसिन भी देते हैं जिनको उनके जरूरत होते हैं। तो प्रेगनेंसी के दौरान बहुत सारे लोगों को खुजली होते हैं, मुझे भी हुआ था। ये उसी टाइम होता है जब बच्चा होने के बाद वो नॉर्मल हो जाते हैं। तो अगर वो ड्यूरिंग प्रेगनेंसी उनका खुजली हुआ है तो आप कुछ मत दीजिए, वो कंटिन्यू, वो ठीक हो नो जाएगा। सिर्फ नीम मैम, नो सोल्यूशन मैम। तुलसी दीजिए, वो पहले से नो था। मैम, वो पहले से था। पहले से था मैम, वो प्रेगनेंसी के दौरान नहीं हो रहा है मैम। क्योंकि हम अच्छा तो मेडिकल प्रैक्टिशनर हैं मैम, काफी डॉक्टर को देख रहे हैं सर। अच्छा तो फिर ठीक है, तो आप लगाने के लिए दीजिए, पीने के लिए और खाने के लिए कुछ मत दीजिए, ठीक है। जी मैम। ठीक मैम, थैंक यू मैम। थैंक यू। अच्छा हेलो। अभी बताइए, बहुत सारे लोग बोल रहे थे उस टाइम, बोलिए कौन किन का किस से क्वेश्चन है, बोलिए। हेलो। आ, হ্যাঁ हेलो। ম্যাম। হ্যাঁ, গুড बोलो ইভিনিং। बोलो। गुड इवनिंग। বলছি আমার দুই ছেলের জন্য আমি ওষুধ এনেছিলাম, তো গ্যাসের জন্য। সেটা হচ্ছে গ্যাসো ফ্রেশ, জ্যাম ফ্রেশ, আর হচ্ছে অ্যালোভেরা জেল। তো ছোট ছেলের ওটা খাওয়ার পরে গ্যাসটা অনেকটা কম মনে হচ্ছে, বাট পটিটা কঠিন হয়ে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। হুম বা আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও ঠিকঠাক করে খাচ্ছে না, একদমই খেতে চাইছে না। হুম। তো বডিটা ক্লিয়ার হচ্ছে না? না, মানে পটিটা আগে নাকি রেগুলার একবার ওটা হতো, আমিও দেখেছি সেটা। বাট এবার 3-4 দিন হয়ে গেল, মোটামুটি পটি খুব কঠিন হচ্ছে, মানে শক্ত হচ্ছে। বাট মানে যেতেই চাইছে না, মানে জোর করে সেটা যাচ্ছে। আচ্ছা আপনি কি ফ্রেশ মর্নিংটা দিয়েছিলেন? না। একটু ফ্রেশ মর্নিংটা খাইয়ে দেখুন, ঠিক আছে। যে কারণ না, যে কোনো আমাদের প্রোডাক্ট খাওয়ার পরে একটু পেটটা শক্ত যায়, কারণ না যেহেতু এই এইগুলো প্রথমত আয়ুর্বেদিক প্রোডাক্ট, আর এটা হজম করতে অনেকটা জল খেতে হয়, ঠিক আছে। এটা শরীরের প্রচুর পরিমাণে, মানে শরীরটাকে গরম করে দেয়, এবার গরম করে তারপরে এটা টক্সিনটাকে বার করে। এবার এই কারণে হচ্ছে আপনার শরীরটা যখন প্রচুর জল না খায় কেউ, তখন তারা একটু সমস্যা হতে পারে। তো জলটা বেশি পরিমাণে খেতে বলুন, আর একটু ফ্রেশ মর্নিংটা 2-1 বার দিন, তাহলে ওটা কন্টিনিউ ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আর আমার নিজের জন্য যে ওষুধগুলো আমি খাচ্ছিলাম, সেটা তো হচ্ছে বোন হেলথ, হ্যাঁ, তার থাইরোকেয়ার, আর হচ্ছে ফ্লেক্সিড,
এই 3টে ওষুধ আমাকে, আর হচ্ছে 4টে ওষুধ আমাকে দিয়েছিল। তো হ্যাঁ এটা খেয়ে মোটামুটি আমি এখন এই জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলো ঠিক আছে, বাট আমার ঘুমটা হচ্ছে না, একদমই ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না? আমার আর ঘুমটা কম। আচ্ছা, ঘুম কম দা, আপনার অন্য কোনো সমস্যা আছে? মানে ঘুমের ঘোরে কোনো টেনশন করেন বা এরকম কিছু আছে? টেনশন তো আছেই, হ্যাঁ, টেনশন মানে শোয়ার পরে যত রকমের চিন্তাগুলো মাথায় আসে রাগ ঘুরপাক খায়, এরকম ব্যাপার? এরকম একটা আছে। তাহলে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার শুধু ঘুমের সমস্যা না, এটা আপনার মানে একটা কি বলবো, মানুষের একটা অভ্যাস আছে যে যারা শোয় তারা ঘুমানোর পরে ঘুম থেকে বেশি তারা অন্য টেনশন করা শুরু করে। তো আপনি রাত্রিতে শোয়ার আগে একটু মেডিটেশন করুন, ঠিক আছে? একটু ধ্যান করা শুরু করুন। এবং ধ্যানের মাধ্যমে না, অনেকে আমরা কি করি, ওই বাড়ি ঘরের কথাই চিন্তা করি, এইটা বন্ধ করুন, ঠিক আছে? ধ্যান মানে আপনি কোনো একটা পার্টিকুলার কোনো ঠাকুরের নাম নিয়ে বা কিছু নিয়ে ধ্যান করুন করুন, ঠিক আছে? আর তার সাথে হচ্ছে আপনি অশ্বগন্ধাটা খান। অশ্বগন্ধা খান, অশ্বগন্ধা আপনাকে ভালো রেজাল্ট দেবে। অশ্বগন্ধা খেলে ঘুমও খুব ভালো আসে। অশ্বগন্ধাটা খান, ঠিক আছে? দাঁড়ান। ম্যাম গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আর আমার আরেকটুখানি আছে, যেটা হচ্ছে আমি তো হ্যাঁ এখানে নতুন জয়েনিং করেছি। হ্যালো ম্যাম, হ্যালো। হ্যাঁ, বলুন ম্যাম, শুনতে পাচ্ছি। আমি তো নতুন হয়েছি তো, কালকে আমার এমনিতে আমার চোখের প্রবলেমটা আছে, এটা আরেকটা চোখের ড্রপ দিয়েছি। তো চোখের প্রবলেমটা আছে বিধায় আমার মাঝে মধ্যে মানে চোখ এবং কপাল জড়িয়ে ব্যথা হতো। তো সেটা থেকে কম হয়েছে, বাট কালকে এত মাথা যন্ত্রণা, মানে এত যন্ত্রণা, আমি কি করবো বুঝতে পারছিলাম না। কি করলাম, আমি তুলসী ড্রপটা 2-3 বার খেলাম, এবং ওটাকে কি করলাম, মাথায় হাতে নিয়ে কপাল টপাল জড়িয়ে আমি মাসাজ করলাম। মাসাজ হুম। করার পরে দেখলাম আমার ঘন্টাখানেক পরে মানে এতটা ভালো লাগছে, আমি কি বলবো। আমি এটা বলার জন্যই এত উৎসাহ করে আজকে বারবার করে বলছি যে ওই তুলসী দ্রবটা যে এত ভালো কাজ করে, এটা আমার সত্যি জানা ছিল না। হুম। তো হাতে একটুখানি আচ্ছা, বটিতে কেটেও গেছে, সেখানেও লাগিয়ে দিয়েছি, আমার একদিনই কমে গেছে। তো তো তুলসী, এটা কি বলবো, এটা একটা মানুষের জীবনে ওটা একটা বন্ধু হয়ে দাঁড়িয়েছে, আমি মনে করি। হ্যাঁ, তুলসীটা একদম একটা একদম। আমাদের, হ্যাঁ, বন্ধু হয়ে দাঁড়িয়েছে। ওটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি, এবং ওটা বলার জন্য আমি এতবার করে এই করছি যে এই এত ভালো কাজ করেছে। মাথায় যন্ত্রণাও চলে গেছে, প্লাস মানে হাতে দিয়ে দিয়েছি। তো আর ছেলেদের জন্য কি খাওয়ার জন্য কোনো ওষুধ দেওয়া যায়, আর যে মানে যাতে একটু খাওয়াটা পারে? হ্যাঁ, আপনি কি হেলথ অমৃত খাওয়াচ্ছেন? মানে বয়স কত বললেন? ও একটা হচ্ছে 16, আর একটা হচ্ছে 21। 21। হেলথ অমৃত খাইয়েছেন? না না না। আচ্ছা, 16 যার বয়স তাকে আপনি আমাদের হেলদি কিডস দিতে পারেন, দেওয়া যাবে না তা বলবো না, হেলদি কিডস দিতে পারেন বা হোয়ে প্রোটিন দিতে পারেন। হোয়ে প্রোটিনটা ভালো কাজ করবে। সেক্ষেত্রে আচ্ছা। দুজনকেই হোয়ে প্রোটিন খাওয়াতে পারেন। হোয়ে প্রোটিনটা এরকম আমরা কেন যে মনে করি আমি জানি না, আহ, যে আমরা খেলে মানে অনেক মানুষ থাকে যে কি যে আমরা খাচ্ছে না বা খেলেই খুব ভালো হবে, মানে শরীরে যাচ্ছে না। আপনি দেখুন, লক্ষ্য করে যে শরীরে পুষ্টি যাচ্ছে কিনা। যদি কেউ এক বাটি ভাত খায়, ঠিক আছে, তার মানে এটা না যে তার শরীরে সে খাচ্ছে না, সে তো সেটা খাচ্ছে, এক আজকে বাটি আমি ভাতটাও খাচ্ছে। আজকে সকালবেলা 2টো রুটি খেয়েছে, খাওয়ার পর দুপুরবেলা আর কিছুতেই খেলো না, মানে এক মুঠো মুড়ি খেয়েছে। মোটামুটি ওর খাওয়াটা একদমই মানে কমে গেছে, মুড়ি হ্যাঁ, তার খেয়েছে মানে বেশি। তার খিদেটা হচ্ছে না, যে ম্যাম, কোনো কারণেই তার খিদে ম্যাজিক হচ্ছে না। বেরি সিরাপটা দেওয়া যাবে। ম্যাজিক বেরি সিরাপটা ওটা ম্যাজিক বেরি দেখি। খাওয়াতে পারেন। খিদেটা বাড়তে হবে, খিদেটা বাড়াতে হবে, ঠিক আছে? খিদে হচ্ছে না, খিদে বাড়ানোর জন্য আপনি ম্যাজিক বেরি খাওয়ান। সিবাকটন খাওয়াতে পারেন, হেলথ অমৃত খাওয়াতে স্পিরিনা পারেন, ক্যাপসুল, স্পিরিনা। ফিরুলিক অ্যাসিড খাওয়াতে পারেন, ঠিক আছে, খিদে বাড়ানোর জন্য। আর সব হ্যাঁ। থেকে ভালো হবে, আমি প্রত্যেকে সাজেশন করি সবসময়, আমাদের যাদের যাদের বয়স আফটার 30 তারা ডাবল স্টেম সেল খান। যাদের বয়স 30-র নিচে তারা অবশ্যই ওয়ে প্রোটিনটা খান। ওয়ে প্রোটিন খেলে আপনার শরীরের প্রোটিনের ঘাটতিটা কমে যাবে। কারণ আমরা কি খাচ্ছি না ম্যাটার করে না, আমরা প্রোটিন খাচ্ছি কিনা ম্যাটার করে, ঠিক আছে? আমাদের শরীরে কতটা কি লাগবে সেটা আলাদা কথা। আমাদের শরীরের মেন হচ্ছে, আমাদের জায়গাটা হচ্ছে প্রোটিন। আমরা কার্বোহাইড্রেট কম খেয়ে প্রোটিনটা বেশি খাবো। তো ওই প্রোটিনটা খেলে আমাদের সেই ল্যাক অফ প্রোটিনের যে মানে প্রোটিনের ঘাটতি যেটা হচ্ছে সেটা কমে যাবে। আর একটা খুব বড় কথা হচ্ছে, অনেককে দেখবেন, আচ্ছা প্রত্যেকে একটু বলছি, প্রত্যেকে একটু মিউট করুন তো, আগে প্রত্যেকে মিউট করুন তো, এত সাউন্ড আসলে খুব অসুবিধা হয় কথা বলতে। প্রত্যেকে মিউট করলাম, আমি যারা কথা বলবেন আনমিউট হয়ে কথা বলবেন। প্রথমত হচ্ছে
बहुत सारे लोगों को देखेंगे जिनको भूख नहीं लगते हैं या जिनको भूख का प्रॉब्लम है, उनके लिए डॉक्टर विटामिन बी सिरप देते हैं। ठीक है, विटामिन बी सिरप देते हैं ताकि उनके भूख लगे और उनका खाने का इच्छा हो। तो हम लोग के यहाँ विटामिन बी कहाँ पे मिलते हैं बोलिए, तो आप लोग बोलिए विटामिन बी कहाँ पे मिलते हैं? बी कॉम्प्लेक्स, विटामिन बी कॉम्प्लेक्स कहाँ पे मिलते हैं बोलिए? ওই প্রোটিনে और कहाँ मिलते हैं? बोलिए कौन बताएंगे विटामिन बी कॉम्प्लेक्स कहाँ पे मिलते हैं? हमारे अगर हम लोग प्रोडक्ट देखेंगे तो हमारे फ्लैविया प्रोडक्ट में विटामिन बी कॉम्प्लेक्स, पूरा बी कॉम्प्लेक्स कहाँ मिलता है? ওমেন শক্তি ওমেন শক্তিতে আছে ম্যাম ওমেন শক্তি সিবাক্তান সিরাপ, সিবাক্তান সিরাপে। সিবাক্তাতেও और আছে और और कौन बोलेंगे बोलिए? ম্যাডাম আমি একটু বলবো। बोल বলছি আমি তো বলছি কি 1.5 মাসের বাচ্চা, ম্যাজিক বেরি, আমলা, ভিটামিন সি। 1.5 মাসের বাচ্চা ম্যাডাম। আমি মিনিট ওই ম্যাম, আমাদের আমাদের যে ম্যাম এক বেবি মিনিট, একটা পাউডারটা বেরিয়েছে না, ম্যাম একটা মিনিট আপনি শুনুন, আগে কথাটা একটা একটা কোশ্চেন শেষ করি তারপর আসছি, ঠিক আছে? একটু একটু মিটিংটা একটু মন দিন, একটা জিনিস শেষ হয়ে যাক তারপর আমরা একটা জিনিসে ঢুকছি, ठीक है? আপনি अच्छा, तो বলতে বলতে विटामिन बी कॉम्प्लेक्स, विटामिन बी कॉम्प्लेक्स कहाँ मिलता है? विटामिन बी कॉम्प्लेक्स मिलते हैं एलोवेरा में। एलोवेरा में विटामिन बी कॉम्प्लेक्स, तो जिनको जरूरत होते हैं बॉडी में पुष्टि का, न्यूट्रिशन का, विटामिन बी का, तो एलोवेरा जरूर लीजिए। सीएमडी ड्रॉप ले सकते हैं, ठीक है, और मैजिक बेरी भी ले सकते हैं। तो इस सारे प्रोडक्ट हमारे बॉडी के जो ताकत है, इम्यूनिटी सिस्टम है, उसको बढ़ाते हैं, और भूख लगने का मतलब भूख नहीं लगता है जिनको, उनके लिए बेस्ट है। अच्छा अभी बोलिए किनको बात करना है? पहले आप लोग जो लोग यहाँ पे मीटिंग सुन रहे हैं, मैं सभी को एक अनुरोध करूंगी कि आप लोग मीटिंग में आगे पहले सुनिए कि क्या बात हो रहा है। खत्म होने के बाद दूसरे हम लोग कॉन्सेप्ट में जाएंगे, नहीं तो जो लोग नोट डाउन करते हैं उनके लिए प्रॉब्लम हो जाते हैं, ठीक है? अच्छा बोलिए नेक्स्ट कौन बात करेंगे? ম্যাম ম্যাডাম আমি বলছি ম্যাম আমি একটা ছবি শেয়ার করেছি দেখুন। হ্যালো हाँ এই 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 ভদ্রমহিলার বগলে এবং বুকের নিচে মানে যেখানে ব্লাউজটা পরে এরকম হয়ে গেছে এবং প্রচন্ড চুলকোয়। মহিলার সুগার আছে, হাই বিপি আছে, ওষুধ খায়, ঠিক আছে। এবারে हाँ চুলকানোটা কমানোর জন্য আমরা কি দিতে পারি একে? ও বারবার আসতে, মানে ও যখন হসপিটালে যাচ্ছে ডাক্তার দেখাতে, সুগারের ওষুধ খায় তো, তখন ডাক্তাররাও ওকে মুখ করছে, এর জন্য কিছু দিচ্ছে না, কিন্তু প্রচন্ড চুলকোয় আর গরম হলে বেশি হয়। একটু মোটা মহিলা। अच्छा, सबसे पहले उनको परफ्यूम अगर कुछ यूज करते हैं तो बंद कर दीजिए परफ्यूम, या फिर अगर वो जो हम लोग यूज करते हैं পারফিউম पाउडर, করে না ম্যাম। परफ्यूम करे ना, पाउडर यूज करा না बंद না না, करो, ও सबसे पहले ये পাউডার दोनों बंद करो, ठीक है? ऑयल लगाना बंद ইউজ है, করে না এসব। कोई बॉडी में कुछ ऑयल नहीं लगा सकते हैं, ठीक है? अभी ম্যাডাম प्रोडक्ट दे रहे हैं। এইটা কি কোন জায়গাটার নাম ম্যাম? আমি এইটা বলে হলো ঠিক দিচ্ছি, আমি বলে বগলের দিচ্ছি নিচে। হ্যাঁ ওকে আমি ম্যাম। বলে দিচ্ছি, আপনি নোট করেন, ঠিক আছে? যেটা বলছি এটা নোট করে নিন, তাহলে আপনি দিতে পারবেन। अच्छा फर्स्ट यहाँ पे उनको एलोलाइम सोप दीजिएगा, एलोलाइम सोप दीजिएगा। एलोलाइम सोप के साथ उनको आप हमारे नीम सोल्यूशन एंड तुलसी मिक्स करके दीजिएगा। मॉइस्चराइजर दीजिएगा, मॉइस्चराइजर बहुत अच्छा काम करता है इस तरह प्रॉब्लम में। मॉइस्चराइजर, नॉर्मल मॉइस्चराइजर, तुलसी ड्रॉप मिक्स करके अप्लाई कर सकते हैं, नहीं तो नॉर्मली यूज कर सकते हैं। दिन में ये यूज करेंगे, रात को सोने से पहले पहले साबुन से वॉश कर लेंगे, एरोलाइम सोप से वॉश करेंगे, या ऑरेंज साबुन भी यूज कर सकते हैं। ऑरेंज साबुन भी अच्छा अच्छा रिजल्ट देते हैं ब्लैक स्पॉट, ये जो स्पॉट हुआ है इसको उठाने के लिए, ठीक है? उसके साथ साथ उनको आप सीएमडी ड्रॉप नीम सोल्यूशन और सीएमडी ड्रॉप तुलसी एंड पानी, 30 ड्रॉप सीएमडी, 60 ड्रॉप पानी एंड 20 ड्रॉप तुलसी, इस मिक्सचर को एक बोतल में भर के रखिएगा। रात को सोने से पहले उनको बोलिए स्प्रे करने के लिए। और ये जो मिक्सचर होगा इसमें जो पानी होगा वो उबला हुआ पानी है, मतलब पानी बॉयल करके उसको ठंडा करके देना है, ठीक है? ये कंटिन्यू वो यूज करेंगे रात को सोने से पहले।
साथ में क्योंकि उनको शुगर है, तो शुगर पेशेंट को क्या होता है, पहले ही कुछ खुजली का इश्यूज हो जाते हैं जिनको शुगर रहते हैं, और आस्ते आस्ते वो बढ़ भी जाते हैं। तो शुगर जिनको होते हैं उनके लिए नीम कैप्सूल जरूर देना है, लेकिन शुगर कितना है, उसका रेंज कितना है ये देखना पड़ेगा। पहले उनको आप हफ्ते में 3 कैप्सूल दे सकते हैं नीम कैप्सूल। एक एक दिन गैप गैप करके हफ्ते में 3 कैप्सूल दे सकते हैं नीम का। ब्लड फ्रेश दीजिएगा, और CMD 5 ड्रॉप करके दिन में 2 बार दीजिएगा। ठीक है। ম্যাম, তাহলে সিএমডি 5 ড্রপ করে দিনে 2 বার খাবে জলের সঙ্গে? एकदम जल पानी में मिक्स करके, मतलब थोड़ा एक ग्लास में, कांच के ग्लास में पानी আচ্ছা देकर उसमें 5 ड्रॉप CMD देकर सुबह और शाम 2 टाइम यूज करेंगे, खाएंगे। আচ্ছা। আর রাতে, আর রাতে সিএমডি জল আর তুলসী মিক্সড করে লাগাবে, তাই তো? আর দিনে একদম। টোনার। দিনে একদম। শুধুমাত্র হচ্ছে ওকে নিম সলিউশন আর ম্যাম। তুলসী। হ্যাঁ ম্যাডাম আমি ঠিক আছে, ওটা নোট করেছি। ম্যাম আমার আরেকটা কোশ্চেন আছে। আমি হুম পাওয়ার প্লাস আর বুস্টি প্যাক, এটা একজনকে হুম। দেওয়া হয়েছিল, উনি ইউজ করছেন, যেদিন যেদিন ইউজ করছে প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, কপাল থেকে শুরু করে উনি মাথা যন্ত্রণা সহ্য করতে পারছে না। তা সেক্ষেত্রে আমি কি সাজেস্ট করবো ওনাকে? মাথা যন্ত্রণা করছে সহ্য করতে, পাওয়ার প্লাস আর তুলসী দিয়েছিলেন। আচ্ছা, তুলসীটা লাগাতে বলতে হ্যাঁ পারেন, ওটা ঠিক আছে। বন্ধ মাথা করলে যন্ত্রণা, আমার ব্যথা ট্যাথা হচ্ছে না। হ্যাঁ, একটু স্ক্রিন হ্যালো। শেয়ারটা ম্যাডাম, একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দিন। আচ্ছা, হ্যাঁ আর এই যে, হ্যাঁ, আর যে মাথা ব্যথা করছে, এনার কি মাইগ্রেনের সমস্যা আছে? গ্যাস অ্যাসিডিটি আছে। গ্যাসের প্রবলেম আছে? চোখ হ্যাঁ থেকে ম্যাম। সমস্যা হচ্ছে না তো? না উনি বন্ধ করে দিয়েছে, আজকে 4 দিন হলো, বলছে এখন আমার মাথা যন্ত্রণা নেই। নেই আর? না। আপনার কথাটা বুঝতে পারছি না। উনি কি কি প্রোডাক্ট ইউজ করছিলেন, প্রোডাক্ট গুলো বন্ধ করার পরে মাথা যন্ত্রণা নেই বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি কি প্রোডাক্ট ইউজ আমি করছিলেন যখন উনি? বললাম যে আমাদের বডিতে মুসলি প্যাক আর পাওয়ার প্লাস। ইনি মহিলা না পুরুষ? পুরুষ। আচ্ছা, আর দেখুন আমি বলি কি, ওনার গ্যাসের সমস্যা হয় কি, মানে গ্যাস গ্যাস হওয়ার জন্য হচ্ছিল? আমার সাউন্ড শোনা যাচ্ছে ম্যাম? ম্যাম একটু বলবো হ্যাঁ দুটো আমি প্রোডাক্ট? শুনতে পাচ্ছি তো। ইয়েস হ্যাঁ, ম্যাম। একটু বলুন তো। ম্যাম আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি, আমি শুনতে দুটো পাচ্ছি। আমি প্রোডাক্ট বলা বলছি যাবে? উনি তুলসীটা হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন, দাঁড়ান, ম্যাম বলে দিচ্ছে, এটা শুনুন। ম্যাজিক বেরি আর ফ্লাক্সিড এই দুটো ইউজ করতে হবে সাথে। বলুন আচ্ছা, ম্যাম, একবার রিপিট করুন। ম্যাজিক বেরি আর ফ্লাক্সিড এই দুটো ইউজ করতে হবে। মাথা ব্যথা করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা চোখের থেকেও হতে পারে, মাথার মাথা থেকে যে ব্যথার কোনো জন্য প্রবলেমের জন্য। ম্যাজিক বেরি আর ফ্লাক্সিড কি করে? আপনি জেনে নিন, না বিশ্বাস করলে ডক্টরের কাছে জেনে নেবেন। না না, এটা বিশ্বাসের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এই প্রোডাক্ট গুলো তো জেনেই দেওয়া হয়েছে। এবার মাথায় যন্ত্রণার জন্য আমার ফ্লাক্সিড মাথা যন্ত্রণার জন্য কি কাজ করবে? কারণ আমি দুটো প্রোডাক্ট অলরেডি দিয়েছি, এবার মাথা যন্ত্রণার জন্য যদি আবার দুটো প্রোডাক্ট লাগাই, এবার সেটা কতটা কার্যকরী হবে সেখানেও তো একটা ব্যাপার থাকে না, এটাই আর কি। এবার ওনার ঠিক যদি আছে না ম্যাম। কমে, ওনাকে তো প্যাকেজ দিতেই হবে, না না কমলে পরে, না কমলে তো তখন এবার দিতেই হবে, সেই তখন তো প্যাকেজটাও আপনার তো আমাকে পেশেন্ট। কনফার্ম হয়ে দিতে হবে যে আমাকে আর ফ্লাক্সিডটার কাজ কি অ্যাকচুয়াল মাথা যন্ত্রণা কমাবে। আচ্ছা ম্যাডাম, আমরা এখানে অ্যান্সারটা যখন দিই কনফার্ম হয়েই অ্যান্সারটা দিই। ফ্লাক্সিড কি কি কাজে লাগে সেটা সবার জানা আছে। মাথার যে কোনো প্রবলেমের জন্য আমরা ফ্লাক্সিড দিতে পারি, শুধু কোলেস্ট্রলের জন্য না। এইটা কোনখানে থাকে? মা এটা কোনখানে থাকে? এটা ম্যাডাম আমি একটু কথা বলবো। হ্যাঁ বলুন ম্যাম, বলুন। বলছি 1.5 মাসের বাচ্চা, আমাদের হুম। যে বেবি পাউডারটা উঠেছে, আমি কি এই বাচ্চাটাকে দিতে পারি 1.5 মাস? 1.5 মাসের বাচ্চা এই পাউডার দেওয়া দরকার নেই ম্যাম। 1.5 মাস মানে একদম ছোট। ঠিক আছে, হ্যাঁ একদম যদি পাউডার লাগাতে চায় তাহলে হচ্ছে কি, একদম ইয়ের পাশে, মানে যেটা আমাদের টয়লেটের জায়গা ওইখানে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু মুখে বুকে এসব দেওয়া দেখা দরকার নেই।
আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম হুম, আমি একটা বাচ্চা বলুন। খাচ্ছিল, ঘুমাচ্ছিল না, আমি হেলদি কিডস খেয়ে খুব ভালো আছে এবং বাচ্চা খাচ্ছেও ভালো আছে। হেলদি কিডস খেয়ে কত হুম বছরের বাচ্চা? 5 বছরের। আচ্ছা আচ্ছা ম্যাম, থ্যাংক ওটা ইউ। কি কন্টিনিউ করবে? ওটা কি কন্টিনিউ করবে? একদম একদম, যদি বাচ্চা ভালো থাকে খেয়ে তাহলে প্রোডাক্ট হ্যাঁ, কন্টিনিউ করতেই হবে, ঠিক আছে? আমি বলেছি 3 তিনটে অন্তত খাও, একটা এই শেষ হয়েছে আর একটা দেবো। হ্যাঁ একদম, যদি বাচ্চা খেয়ে ভালো থাকে তাহলে তোর থেকে বড় কথা আমাদের কাছে কিছু নেই। তো আমরা প্রোডাক্ট কন্টিনিউ অবশ্যই সেখানে করবো। সত্যি খুব ভালো কাজ হচ্ছে, আমিও দিয়েছি দুটো বাচ্চাকে। ম্যাম, হুম, আর একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ বলুন আচ্ছা, বলুন। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে দাগগুলো থাকে না, মানে হুম, স্পট গুলো হয়ে যায়, সেই দাগগুলো আমরা কি দিতে পারি ম্যাম? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি ধরুন দাগগুলো হয়ে গেছে? হ্যাঁ, কালো 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 স্পট পড়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের পরে, হুম তো সেই দাগগুলো আমরা কি কি দিতে পারি? আমি ধরুন অরেঞ্জ সোপ দিলাম, তার সঙ্গে হুম আমি কি কি দিতে পারি? অনেক জায়গায় দাগ, অরেঞ্জ সোপ দিলাম, আচ্ছা আর আমাদের যদি ব্ল্যাক পেস্টটা দিয়ে দিই সপ্তাহে 3 দিন, হুম আর আর কিছু কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, আর আপনি জাইতুন অয়েল আর নিম সলিউশন, এই সরি তুলসী মিক্স করে লাগাতে বলবেন, যেখানে যেখানে দাগ আছে জাইতুন অয়েল আর তুলসী মিশিয়ে লাগাতে বলবেন। রোজ রাত্রিবেলা সকালবেলা দুবার 3 বার লাগাতে পারে, ওতে দাগগুলো অনেকটা হালকা হচ্ছে। এবং ইভেন যে কোনো ধরনের দাগ যেটা আপনার বডির স্কিনে হয়ে থাকে, যে কোনো রকমের দাগ, সেই সমস্ত দাগ, যেমন পক্সের দাগও কিন্তু জাইতুন অয়েল তুলসী দিয়ে আমরা ভালোভাবে কমাতে পারি। জাইতুন অয়েল তুলসী লাগাতে হতে পারে। আর যদি মনে করে যে জাইতুন অয়েলের সঙ্গে তুলসী সঙ্গে আরো কোনো ক্রিম দেবে, তাহলে নারিশিং জেল কিন্তু মিক্স করে দিতে পারেন লাগাতে। ওটা কারণ ওকে অ্যালোভেরা জেল ওকে এমনি ম্যাম, আমাদের থ্যাংক ইউ। বডির স্কিনের দাগ কমায়, ঠিক আছে? হ্যাঁ, আর ম্যাম একটা প্রশ্ন আরেকবার ম্যাম, লাস্ট। হ্যাঁ ম্যাম, খুব সানটান তো, কিন্তু ওর স্কিনে আপনার অরেঞ্জটা যায় না, অ্যালোভেরাটা যায় না। সেক্ষেত্রে হুম আমাদের যে মিল্ক সোপটা আছে ওটা খুব ভালো কাজ করছে, কিন্তু হুম তারপরেও চাইছে যে আরো একটু বেটার কিছু, তাইলে আমাদের ফেস অ্যান্ড বডি গেম যে স্কার্ফটা আছে ওটা দিয়ে দেবো ম্যাম? হ্যাঁ দিতে পারেন। অবশ্যই সানট্যান হলে তো আমাদের ফেস বডি ক্রিম লাগবেই। সানট্যান মানে শুধু যে আমরা সাবান দিয়ে ছেড়ে দেবো এরকম তো নয়, সানট্যান মানে আমাদের না ফেস না বডি না ক্রিম না, অবশ্যই লাগবে, ঠিক আছে? বয়স হলো ওর 15 বছর ম্যাম। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ, ম্যাম, ফেস ওকে। বডি ক্রিম ডাস্ট বা ফেস বডি ক্রিম স্ক্রাব দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে ম্যাম ম্যাম, থ্যাংক একবার একবার আরেকবার রিপিট করে দিন প্লিজ। জাইতুন অয়েল আর নিম সলিউশন, আর যদি সরি জাইতুন অয়েল তুলসী, আর যদি মনে করো তার দাগটা খুব বেশি পরিমাণে তাহলে সেখানে একটুখানি আমাদের অ্যালোভেরা জেল, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকে হ্যান্ড রেজ করেছেন, আমি এক এক করে সবাইকে ডাকছি, আপনারা এক এক করে বলুন যার কার প্রশ্ন আছে। দিব্যেন্দু স্যার বলুন, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আমার একটা ফিডব্যাক আছে, বলতে আমার একজন হার্টলাইনের, তা হুম উনি আমাদের হুইট গ্রাসটা ইউজ করেছিল। তো ওনার আগে হিমোগ্লোবিনের প্রবলেম ছিল। তো গত 2 মাস আগে উনি ব্যবহার করেছিল, 1 মাসই একটা ফাইলই খেয়েছিল। তো একটা ফাইল খেয়ে উনি বলছিল হুম যে এতটা পরিমাণে হিমোগ্লোবিনটা বেড়ে গেছে যে হালকা একটুখানি হুম কেটে গেছিল, যে ব্লিডিং মানে বন্ধ হচ্ছে না এমন অবস্থা। ঠিক আছে, হুম আগে ওনার মানে রক্তাল্পতার সমস্যাটা ছিল। তো হুম এখন মোটামুটি বেশ আগের থেকে একটু ফিট ইয়েটা লাগছে আর কি। আচ্ছা, আর চুলের দিক বাহ থেকেও একটু ভালো ইমপ্রুভমেন্টের রেজাল্ট পেয়েছে। বাহ, খুব ভালো রেজাল্ট স্যার, খুব ভালো রেজাল্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কি প্রোডাক্টটা ইউজ করে বেরিয়েছে একটু আরেকবার রিপিট করে দিন, প্রোডাক্টের নামটা রিপিট করে দিন। হ্যাঁ, হুইট গ্রাস অ্যাপ্লাই করেছিল। আচ্ছা, হুইট গ্রাস, হুম থ্যাংক ইউ হুম সো হুম। মাচ। আচ্ছা, চৈতালি ম্যাম বলুন। হ্যাঁ ম্যাম, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, বলুন। ম্যাম, যেটা আমাদের ফ্ল্যাক্সিডটা নিয়ে আমি একটু বলে নিচ্ছি, যেহেতু আমাদের সোমা ম্যাম বলছিলেন যে ফ্ল্যাক্সিডটার কথা। তো সত্যি ফ্ল্যাক্সিডটা ভালো রেজাল্ট দেয় ম্যাম, আর এটা মাইগ্রেনের ব্যথার জন্য খুব কাজে দেয় ম্যাম। ফ্ল্যাক্সিডটা তো আমাদের
ফ্ল্যাক্সিডটা আমাদের বিভিন্ন কাজে লাগে ম্যাম। তাও ম্যাম এটা এটা যে ম্যামকে বলা হচ্ছিল, তো উনি নিঃসন্দেহে মানে চোখ বন্ধ করে দিতে পারে, যাদের মাথা ব্যথা করছে তো উনি ওটা দিতে পারে ম্যাম। আচ্ছা, একদম এমনকি থ্যাংক ইউ আমাদের, থ্যাংক হ্যাঁ ম্যাম, এটা আমাদের এমডি ম্যাম নিজে মুখে এটা বলেছিলেন, নিজে মুখে এটা রেজাল্ট দিয়েছিলেন। আর আর যেটা আমাদের অ্যান্টি এডিকশন ড্রপ আছে ম্যাম, অ্যান্টি এডিকশন ড্রপটা ননি দিয়ে যদি আমরা, ননি ড্রপ যেটা আমরা আছে, ননি ড্রপের সাথে যদি আমরা মিশিয়ে দিতে পারি, তাহলে ম্যাম ইনস্ট্যান্ট খুব ভালো রেজাল্ট দেয়। কারণ এটা প্রথমত আমি যখন প্লেবিয়াতে এসি, যখন প্লেবিয়াতে মানে 3-4 বছর আগে যখন জয়েনিং করেছিলাম, তখন ফার্স্ট আমার কাস্টমার হয়েছিল, মানে আমাদের অ্যান্টি এডিকশন থেকেই আমার শুরু কাজ। তো অ্যান্টি এডিকশন প্রচুর আমি সেল করেছি, প্রচুর দিয়েছি। আর আর অ্যান্টি এডিকশনটা প্রচুর ভালো কাজ দেয়। আর যারা হয়তো এইটা দিয়ে খেতে পারছে না, অনেকের অনেক সময় বলে যে কিভাবে দেব, গন্ধ লাগে, তো এখন অনেক ম্যামের কাছ থেকে শুনেছি যে আম, কোনো জুস, যেমন আমাদের ম্যাজিক বেরি কিংবা শিবাকথন আছে, ওই জুসের সাথেও কিন্তু ম্যাম মিশিয়ে খাওয়াতে পারে। কিন্তু আমরা তো সব সময় যেটা আমাদের যে তরল জাতীয় জিনিস যেগুলো রয়েছে, সেই মানে গরম জিনিস বাদে সেই শরবতের সাথে হোক কিংবা কোনো কিছুর সাথে হোক খাওয়ালে প্রচুর ভালো রেজাল্ট। আর এটাতে যেমন এখন তো 1:1 দিচ্ছে, আগে তো এটা পাওয়া যেত না। আমরা তো মানে 2:1 তুলেছি, কিন্তু 1:1 পাইনি, কিন্তু এখন 1:1 প্রায় দেখিয়ে দিচ্ছে যে অ্যান্টি অ্যাডিকশন ড্রপটা যাদের এখন অ্যান্টি অ্যাডিকশন ড্রপটা যারা মানে ভালো কাজ করছে এটা দিয়ে, তো অ্যান্টি অ্যাডিকশন ড্রপটা 1:1 জন্য খুবই ভালো তাদের জন্য অফারটা। আর একদম যেটা ম্যাজিক বেরি ম্যাম, ম্যাজিক বেরি তো মানে অতুলনীয় রেজাল্ট। ম্যাজিক বেরি যেটা রয়েছে আমাদের, এটাতে যাদের চোখের প্রবলেম রয়েছে, তো চোখের প্রবলেমের জন্য তারা কিন্তু এটা খেতে পারে। আর যাদের ধরুন মানে আমরা সবাই খেতে পারি, ঘুরিয়ে ফিরিয়ে আমরা মহিলারা বলুন, যেমন স্যারেরা রয়েছেন তারা বলুন, সবাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা প্রোডাক্ট খেতে পারি। যেমন ধরুন আমরা ওমাই শক্তি যেটা খাচ্ছি আমাদের যে কোনো প্রবলেমস এর জন্য, তো মহিলাদের যে কোনো সমস্যার জন্য আমরা তো ওম্যান শক্তি ব্যবহার করি। তো ওম্যান শক্তি আমরা হয়তো 3 মাস খেলাম, ঘুরিয়ে ফিরিয়ে আমরা শিবাকথনটা খেতে পারি। শিবাকথনটা আমাদের স্কিনের হেয়ারের জন্য খুবই ভালো কাজ দেয়। এমন আমরা হুইট গ্রাসটাও 3 মাস অন্তর অন্তর খেতে পারি। যেমন হুইট গ্রাসটা আমাদের হেয়ারের জন্য কাজ দিচ্ছে, ইনটেক করতে হবে, প্লাস ম্যাম আমাদেরকে স্ক্যাল্পে লাগাতে হবে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এটা 1 বছর আগে ভিডিওটাও বানিয়েছিলাম, ওটাও প্রচুর ভিউয়ার্স হয়েছিল আর খুব ভালো রেজাল্ট দিয়েছে। আমার নিজের স্ক্যাল্পে আমি ম্যাম দিয়েছি। এমনকি আমার যারা আমার কাছে আসে, যাদের প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো তাদেরকে ম্যাম হেয়ার ফল শ্যাম্পুর সাথে তাদেরকে বলা হয় যে আপনারা তো শ্যাম্পু করবেন, কিন্তু তারপরে আহ, চানের আগে 10 মিনিট আগে যদি হেয়ার ফল এই আমাদের হুইট গ্রাস জুসটা যদি স্ক্যাল্পে দিয়ে পরিমাণ মতো দিয়ে যদি ম্যাম তারপরে স্নান করে নিতে পারে, তাহলে প্রচুর ভালো। আর বেবি হেয়ার গুলো বোঝা যায় ম্যাম যে হ্যাঁ, শ্যাম্পুর পরে দেখবেন মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ নতুন বেবি হেয়ার বেরোচ্ছে। আর যখন শ্যাম্পুর পরে খুব ছোট ছোট মানে হেয়ার গুলো হাওয়ায় উঠছে, তখন বোঝা যায়। আর এটা একদম রেজাল্ট দিয়েও গেছে ম্যাম। আর আরেকটা আছে হ্যাঁ আমাদের, বলুন যেটা ভাই। ম্যাজিক বেরির কথা বলছিলাম ম্যাম। ম্যাজিক বেরিটা তো মানে স্কিনের জন্য খুবই ভালো। এমনকি যাদের আমাদের যে প্রবলেম গুলো রয়েছে, ধরুন অনেকের ব্লাডের সমস্যা রয়েছে, তো যেমন হিমোগ্লোবিন কম, আমাদের হুইট গ্রাস জুস রয়েছে, আমাদের ব্লাড প্রেস যে এটা রয়েছে ওটা খাবে, হুইট গ্রাস খাবে, হুইট গ্রাস জুস, আর আমাদের যে ম্যাজিক বেরি, এই 3টে ব্যান্ড কন্টিনিউ ভাবে যদি আমরা 6 মাস খেতে পারি, তাহলে আমাদের কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাটা বেড়ে যেতে পারে ম্যাম। হুম থ্যাংক ইউ ম্যাম। एकदम थैंक यू मैम थैंक यू। अच्छा मैम ने जो जो बोला, आप लोग जो लोग सुन रहे, बहुत सारे क्वेश्चन बोल रहे थे अभी तक, तो आप लोग थोड़ा नोट भी कर लीजिएगा क्योंकि ये बाद में आपको काम में आ सकता है। अच्छा प्रदीप सर हैंड रेस किए हैं, बोलिए सर। सर, मैम अभी हम हाई रोड का ऊपर में आवाज में सुनाई नहीं दे रहा है, तो उस टाइम सारसी लोग का पास था मैम, तो बोले उसी अच्छा ने भी बोला। मैम बहुत दिन हम लोग यहाँ मेहनत किया पाई, 1 साल तक। काकोली मैम, साइना मैम, अभी मेरे साथ जुड़ा हुआ सरस्वती मैम,
नूपुर मैम। एक साल यहाँ पे टाइम देने के बाद मैम आज 3 हफ्ता भर के हम लोग एग्रीकल्चर का भयानक रिजल्ट मिल रहा है। वही खुशी के बारे में वो लोग का साथ था उस टाइम हैंडेस के, लेकिन मौका नहीं मिला, कोई बात नहीं है। बहुत खुश लग रहा है। और सबसे शुरुआत पहले हम कंपनी को धन्यवाद जनाऊं जो जिन्होंने हम लोग का साथ इतना बहुत बढ़िया प्रोडक्ट दिया, डॉक्टर शिव प्रसाद गोसाइन सर को। और हम तो धन्यवाद जनाऊंगा मेरा अपलाइन को, साइना पाल मैम को धन्यवाद जनाऊंगा, मेरा काकुली मैम दास को, क्यों वो लोग। और इसका साथ आप लोग तो है मैम, आप लोग का दिन भर रोज 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 सैटरडे से मंडे तक आप लोग जो मेहनत हम लोग का पास मेहनत कर रहा है, मेहनत का फसल मैम 1 साल का बाद मिल गया। इसीलिए वही खुशी का खबर जानने के लिए हम हैंडल्स किया मैम। धन्यवाद सबको बोलूंगा, आप लोग ठीक से काम कीजिए। प्रोडक्ट बहुत बढ़िया प्रोडक्ट बात कर रहे हैं मैम। थैंक यू मैम। थैंक यू सर, थैंक यू। अभी भी मैम हम कोलकाता से 130 किलोमीटर दूर में है। 9:30 बजे का ट्रेन पकड़ूंगा, लगभग घर पहुंचते पहुंचते हमारा 12:30 की पौने 1 बज जाएगा। काकुली मैम वो लोग को भेज दिया, साथी लोग के साथ बात करने के लिए हम रहेंगे मैम। हाई रोड का ऊपर में अभी गाड़ी में चल रहे हैं मैम। थैंक यू मैम। जय हो प्लाविया, जय हो थैंक यू प्लाविया। सर, थैंक यू, थैंक यू। আচ্ছা, ম্যাম প্রিয়াঙ্কা বিশ্বাস ম্যাম বলুন। হ্যাঁ হ্যাঁ, কণিকা ম্যাম বলুন। বলছি আমাদের যে ডায়মন্ড এই যে গোল্ড ফেসিয়াল কিটটা হুম আমার মেজদি মানে আমার দিদির মেয়ে ও ফ্রান্সে থাকে 1-2 মাসের জন্য এসেছিল। ওখান থেকে যখন এসেছে না ম্যাম ট্যান পড়ে ওদের ওখানে, মানে ট্যানটা সবারই ইচ্ছাকৃত ট্যানটা মানে পড়ে। তাই এখানে আসার পর ওকে সবাই বলছে কালো 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 লাগছে। 2 মাস ম্যাম এটা আমার মেজদি নেয়। ও 2 মাস এইটা দিয়ে ফেসিয়াল করে গেছে, করে এত রেজাল্ট ভালো পেয়েছে, ও আবার ওখানে একটা প্যাকেট পুরো নিয়ে গেছে। হুম মানে প্রোডাক্ট তো কথা বলে অবশ্যই আমাদের। 2 মাস করেছে তাতেই ও হুম। বুঝতে পেরেছে যে রেজাল্ট কত ভালো। পুরো প্যাকেট ধরে আবার নিয়ে গেল ম্যাম। বাহ, দারুন ম্যাম, দারুন, থ্যাংক ইউ। বলছে আমি একা ডেফিনেটলি। একাই ওখানে করবো। ওখানে তো এটা তো কাউকে পায় না, বলছে আমি একা একাই যেভাবে করেছি দেখিয়ে দিয়েছি ওইভাবে আমি একা একাই করে নেবো। থ্যাংক ইউ ম্যাম। हेलो मैम, আচ্ছা, गुड इवनिंग। গুড ইভিনিং, বলুন। मैं आज जो हमारा एलोलाइम सोप है उसके ऊपर टेस्टिमोनी देना चाहती हूँ। বলিए। तो मेरे एक हार्ट लाइन है जो कुछ दिन पहले इसको मैंने यूज किए। यूज करने के बाद उसको एलर्जी का प्रॉब्लम है। तो मैंने उसको बाहर से आने के बाद मतलब शरीर में खुजली खुजली टाइप का था। अगर डस्ट डस्ट लग जाता है शरीर पे तो खुजली होने लगता है और दाना दाना निकल आता है। तो उसने यूज किया, यूज करने के बाद बोला कि बोली कि मेलोलाइन मैंने सोप यूज करने के बाद जो वो प्रॉब्लम था, मैंने बाहर से आने के बाद तो नहाती है, नहाने के बाद जो वो खुजली होता है वो अब नहीं हो रहा है उसको। আচ্ছা। और उसके साथ और भी प्रोडक्ट्स उसके उसको यूज करने के बाद उसमें अच्छा रिजल्ट मिला। तो आप कह रही है कि और क्या क्या प्रोडक्ट है, मैं उसको भी सब लूंगी। थैंक यू হুম। मैम, इतना থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কারা কারা কথা বলতে চান একটু হ্যান্ড রেজ করুন, তাহলে আমি দেখতে পাবো প্রত্যেকে যে কথা বলবেন আপনারা। গুড ইভিনিং ম্যাম। ম্যাম গুড আমার ইভিনিং। একটা কোশ্চেন ছিল। একটা বাচ্চার হ্যাঁ। বয়স 8 থেকে 9 বছর, তা ওর খাবার দাবার ঠিক মতো হজম হয় না, তার সঙ্গে সঙ্গে ম্যাম আছে কি যে জলটা খুবই কম খায়, তা ওর জন্য আমি কি দিতে পারি? খাবার দাবার হজম হয় না, জল কম খায়, তো জলটা বেশি করে খেতে হবে ম্যাম, ঠিক আছে। আর খাবার হজম করার প্রথম শর্ত হচ্ছে আমাদের জলটা বেশি করে খেতে হবে। তো যেই বাচ্চাই থাক না কেন তাকে জলটা বেশি করে খেতে বলবে। জলের মধ্যে তাকে আমাদের তুলসী ড্রপ দিতে পারেন, তুলসী ড্রপ খাইয়ে দিতে পারেন। অমৃত বুন অবশ্যই খাওয়াবেন। অমৃত বুন খেলে গ্যাসের সমস্যাও কমবে, খাবার হজমটাও খুব ভালো হয়। অমৃত বুন অবশ্যই খাওয়াবেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। মানে একদম ছোট বাচ্চা না, মোটামুটি 5-6 বছরের উপর থেকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এর সাথে হচ্ছে হেলথ অমৃত এই সরি হেলদি কিডস খাওয়াবেন। যদি 9 বছর বয়স, হেলদি কিডস ভালো কাজ করে, হেলদি কিডসটা খাওয়াবেন, ঠিক আছে। আর যখন আমাদের
খাবার হজম হয় না, তখন অটোমেটিক্যালি দেখা যায় যে আমাদের যে ল্যাট্রিন আছে ওটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তাহলে ল্যাট্রিন ক্লিয়ার করার জন্য অবশ্যই তাকে কিন্তু আমাদের ফ্রেশ মর্নিংটা দিতে পারেন, সপ্তাহে একদিন করে বা সপ্তাহে 2 দিন করে ফ্রেশ মর্নিং খেতে পারে। অল্প করে খাওয়া দিতে পারেন, বড়দের মতো দেবেন না, 2 চামচ অল্প করে দেবেন, ঠিক আছে? ম্যাম জায়েন্ট ফ্রেশটা কি দেওয়া যেতে পারে ম্যাম? না, দরকার নেই, অত ছোট বাচ্চা জাইম প্রেসের দরকার নেই। 9 বছর বয়সে এমন কিছু সমস্যা হয় না, জাইম প্রেস দরকার নেই, ঠিক আছে? বাকি যেগুলো বললাম সেগুলো দিন। ওকে ওকে ম্যাম। হ্যাঁ। ম্যাম, হ্যাঁ বলুন। একটা কোশ্চেন ছিল। বলুন। 2 বছরের বাচ্চা ম্যাম, তা আমাদের হুম। কোনো কি সাপ্লিমেন্ট ওকে দিতে পারি? মানে না, বলছে বাইরে দিতে পারি না, না? না, 2 বছরের বাচ্চাকে কোনো সাপ্লিমেন্ট দেবেন না। 2 বছরের বাচ্চা মানে সে তখনও ব্রেস্ট ফিডিং করে, ঠিক আছে? যে হ্যাঁ। ব্রেস্ট ফিডিং বাচ্চাকে কোনো সাপ্লিমেন্ট দেবেন না, ঠিক আছে? এবার বাইরে থেকে কে সে কি খাচ্ছে না খাচ্ছে আমরা আমরা জানি না, কারণ অনেকে বাইরে থেকে অনেক রকমের দুধ খায়, হেলথ হেলথ ড্রিঙ্কস খায় বা আরো কিছু খায়, কিন্তু 2 বছরের বাচ্চাকে দেওয়ার মতো আমাদের কোনো প্রোডাক্ট নেই, একদম পুরো পরিষ্কার বলবেন। আর আমরা 2 বছর 3.5 4 বছর বয়স থেকে আমরা হোয়াই প্রোটিন খাওয়াতে পারি একদম অল্প করে। অত ছোট বাচ্চাকে আমরা দিতে পারি না কোনো কিছু, কারণ তখন একমাত্র জল আর তুলসী ড্রপটা আপনারা দিতে পারেন। তুলসী ড্রপ জল দিয়ে মিশিয়ে 1 ড্রপ করে দিনে একবার কি দুবার তুলসী ড্রপ খেতে পারেন, কিন্তু আর কোনো কিছুই দেবেন না, ঠিক আছে? হ্যাঁ, কারণ তুলসী একদম ড্রপটা ছোট ওই বাচ্চা। তুলসী ড্রপটাই খাই ম্যাম। এবার হ্যাঁ, আমাকে তুলসী জিজ্ঞাসা ড্রপটাই খান। করছিল যে বাইরের থেকে তো কত কিছু খাওয়ায়, তা যদি হ্যাঁ, আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদার কোনো মানে প্রোটিন খাওয়ার বা কোনো কিছু থাকে সেটাই বলছিলাম, যে ঠিক আছে আমি না, ম্যামদের কাছে। এই মুহূর্তে আপনি পরিষ্কার বলবেন, এই মুহূর্তে দরকার নেই, ঠিক আছে? প্রোটিন ড্রপ প্রোটিন এই মুহূর্তে দরকার নেই, কারণ যেহেতু ব্রেস্ট ফিড করে বাচ্চা, তো তাকে আমরা ব্রেস্ট ফিডিংটা তার কাছে সব থেকে বড় প্রোটিন, ঠিক আছে? মানে ব্রেস্ট ফিডিংটা তার কাছে সব থেকে বড় প্রোটিন। কারণ আমি একটা সেদিনকে একটা ইয়েতে রিসার্চে দেখছিলাম যে মায়ের দুধের মধ্যে যে পরিমাণ ফ্যাটি অ্যাসিড থাকে, যে পরিমাণ গুড ফ্যাট থাকে, সেই পরিমাণ জিনিস আর পৃথিবীর কোনো জিনিসে কিন্তু নেই। তাতে অ্যান্টিবডিজ থাকে, ওমেগা 3 ওমেগা 6 ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড থাকে। তো সেইটা সব থেকে বড়, সে যতদিন বাচ্চা মায়ের দুধ খেতে চায় ততদিন বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো উচিত, কারণ তার বডিতে সেটা নিডস দরকারি। এবং এর ফলে কি হয়, তার শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা সেটাও স্ট্রং থাকে। বাইরের যে কোনো প্রোডাক্টে এই জিনিসটা হয় না, সে যেখানকার প্রোডাক্টই হোক না কেন। অ্যাটলিস্ট বাচ্চাকে 3 4 দিন বছর বয়সে যদি ব্রেস্ট ফিড করাতে পারে, তাহলে তার শরীরে অনেক অনেক বেশি, মানে এরম না যে বাচ্চার বয়স হয়ে গেছে, মানে বেশি বয়স হয়ে গেল বা মায়ের বেশি মানে বেশি দিন ধরে খাচ্ছে বলে মায়ের দুধের কোয়ালিটি খারাপ হয়েছে, এরকম একদম নয়। মা মানে মা, তার শরীরের মধ্যে যে অ্যান্টিবডিজ গুলো তৈরি হয় সেটা বাচ্চার জন্য বেস্ট। সেখানে বাইরের কোনো প্রোডাক্ট লাগে না। আর একটা কথা প্রত্যেককে আমি সবসময় আমি সাজেশন করি, অ্যাটলিস্ট আমি যেটা আমার বাচ্চাকে করেছি, আহ, আমি কখনোই কাউকে বাইরের প্রোডাক্ট খাওয়াতে বারণ করি, ঠিক আছে? কারণ আর বাইরের আপনি যেটাই খাওয়ান না কেন, সেটা সেরেলাক হতে পারে বা বাইরের কোনো দুধ হতে পারে, সেইগুলো বন্ধ করে যদি আপনি বাড়ির খাবারে অভ্যস্ত করতে পারেন, বাড়ির খাবারের মধ্যে বাড়িতে ভাত, ডাল, সয়াবিন বা মাছ, মাংস, ডিম এইগুলোর উপর অভ্যস্ত করতে পারেন, তাহলে বাচ্চাদের ছোট বয়স থেকে খাবার হজম করার যে সহজতা প্রবৃত্তি, ওটা খুব ভালোভাবে গ্রো হয়। কারণ যদি আমরা বাইরের খাবারে অভ্যস্ত করে বলি, বাইরের প্যাকেট জাতীয় খাবারে, সেগুলো কম পাওয়ারফুল থাকে, ওরগুলো খুব তাড়াতাড়ি হজম হয়। তো সেইটা আমাদের পরবর্তীকালে দেখা যায় বাচ্চার লিভারটা গ্রোথ হয়নি, তাকে আমরা যাই খাবো সেখানে অ্যাসিড তৈরি হবে, সেখানে সমস্যা তৈরি হবে, ঠিক আছে? সেটা সেরেলাক্স হতে পারে, সেটা অন্য কোনো হতে পারে, সেগুলো কন্টিনিউ যদি খাওয়াতে থাকে বাচ্চাকে, মারা করবে না বলে বা সময় কম বলে বা পারছে না বলে তারা একটা গুলে খাইয়ে দেয়, তো সেইটা কখনোই লং টার্মের জন্য ভালো না। তো আপনি যদি কেউ আপনাদের কাছে আসে বা বলে যে বাচ্চা 3 বছরের নিচে বাচ্চা, তাদেরকে বাইরের খাবার বারণ করুন, বাড়িতে তৈরি করতে বলুন। বাড়িতে ভাত ডালের দিয়ে খিচুড়ি খাওয়াতে বলুন, ঠিক আছে? ভাত ডাল মিক্স করে বা ভাতের সাথে একটু চিকেন ফেলে দিতে বলুন, বা একটুখানি মাছ ভালো করে ভেজে ও মাছটা দিতে বলুন। তো এতে ওর যে প্রোটিন পাবে, এতে ওর শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা তৈরি হবে, সেটা বাইরের হাজার প্রোডাক্টে পাবে না, ঠিক আছে? তো এইটা আপনারা বাচ্চাদের দিতে বলতে পারেন। আফটার 3 সাড়ে 3 বছর পরে আপনারা হোয়াই প্রোটিন দিতে পারেন অল্প করে, একদম আইসক্রিম চামচ যেগুলো হয় ওই চামচের অল্প, মানে 1 চামচ মতন, ছোট 1 চামচ মতন হোয়াই প্রোটিন আপনারা দুধের মধ্যে মিশিয়ে দিতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। হুম। আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করেছেন, আবু স্যার বলুন। ম্যাম বলছিলাম বলুন। কি হেলদি কিডস নিম্ন কত বছর বয়স দেওয়া যায়?
মোটামুটি আমরা তো 5 বছর থেকে বলে থাকি স্যার, এখন অনেকে 4 বছরের বাচ্চাকেও হেলথ কিটস দেয়, ঠিক আছে। আমরা বলে থাকি 5 বছরের নিচে দেবেন না, কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা নিতে পারে, তো 4 বছরের বাচ্চাকেও কিন্তু দেওয়া যেতে পারে, ঠিক আছে। ওকে ম্যাম। গুড ইভিনিং ম্যাম, আমি একটা ফিডব্যাক দেবো। বলুন ম্যাম। হ্যাঁ ম্যাম, বলছি আমার অনলাইন থেকে ম্যাম একটা অর্ডার এসেছিল, একটা নতুন কাস্টমার। তো ওনার বাড়ি দিল্লি। তো ওনার পায়ে একটা ঘা হয়েছিল। তো ওই ঘাটার জন্য ম্যাম আমি প্রোডাক্ট পাঠিয়েছিলাম। ওনার বয়স 37 বছর বয়স। তো সিএমডি সিএমডি আর অ্যালোলাইম সোপ আর তুলসী আর নিম ক্যাপসুল। তো ম্যাম ওনার ওইটা ঠিক হয়ে গেছে, ঠিক হওয়াতে উনি প্রচুর অনেকগুলো প্রোডাক্ট আবার ফের অর্ডার করেছে। তো উনি ভালো রেজাল্ট দিয়েছে, বলছে প্রোডাক্ট গুলো খুব ভালো। তো একবার ব্যবহার করে ওনার এটা ঠিক হয়ে গেছে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, এইটুকুই বলার থ্যাংক ইউ ছিল। ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, পায়ের ঘাটা কি কি মেখে ঠিক, কি কি লাগিয়ে ঠিক হয়েছে ম্যাম? আর একবার প্রোডাক্ট গুলো রিপিট করে দিন, কারণ অনেকেই এই কোশ্চেনটাই করেন যে এরকম ধরনের ঘা হলে কি করা যাবে। কিন্তু প্রোডাক্টের নামগুলো একটু রিপিট করে দিন। সিএমডি ড্রপ, তুলসী ড্রপ আর অ্যালোলাইম সোপ আর নিম ক্যাপসুল। এই আচ্ছা, সিএমডি তুলসীটা কিভাবে দিয়েছিলেন একটু বলুন। সিএমডি ড্রপটা আমি 10 বুঁদ করে দিনে 2 বার খেতেও বলেছি আর লাগাতেও বলেছি। তুলসীটাও সেম 10 বুঁদ করে খেতেও বলেছি আর লাগাতেও বলেছি। আর অ্যালোলাইম সোপটা বলেছি স্নানের সময় ওনাকে পায়ে বা যেখানে ঘাটা হয়েছে ওখানেই লাগাতে, ওই সাবানটা পুরো শরীরে লাগাতে বারণ করেছি। ঘাটা যেতে পুরো শরীরে ছড়িয়ে যাবে যদি ওই সাবানটা লাগায়। আচ্ছা, আর নিম ঠিক আছে। ক্যাপসুল খাওয়ার পরে দিনে 2 বার। ঘাটা কি ঘা ছিল ম্যাম? একটা জলের জন্য বললো যে একটা ঘা হয়েছিল গোল টাইপের পায়ের গোড়ালিতে। তো ওইটা ভীষণ পরিমাণে চুলকানি হতো, ওনার চুলকোতো। তারপরে এবার উনি এখন বলছে যে ওইটা ঠিক হয়ে গেছে। ওটা কি একজিমা ম্যাম না অন্য কিছু? ওটা পাঠিয়েছিল আমাকে, তো আমি এটা আন্দাজ করে আমি একা নিজে নিজেই এটা দিয়ে পাঠিয়েছিলাম এই প্রোডাক্ট গুলো। তো আমি এটা সঠিক ক্লিয়ার করে বলতে পারছি না। চুলকানি হচ্ছিল মানে তো এই প্রোডাক্ট গুলো দিয়েছি, আমি নিজে থেকেই দিয়েছি, দেওয়াতে দেখলাম ওনার ফিডব্যাকটা ভালো এসেছে বা ওটা ক্লিয়ার হয়ে গেছে। তো উনি অনেকগুলো প্রচুর প্রোডাক্ট অর্ডার করেছে আমাকে আবার এই মাসেই। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম, কি থ্যাংক কি ইউ। বলুন আরেকবার বলুন, কি কি ড্রপ? সিএমডি ড্রপ, হুম। নিম, এই সরি, সিএমডি ড্রপ, তুলসী, নিম ক্যাপসুল আর অরেঞ্জি, অরেঞ্জি না, অ্যালোলাইম সোপ, 4টে। ঠিক আছে ম্যাম, 4টে থ্যাংক তাই ইউ। তো? নিম ক্যালসিউলটা খাবে আর সিএনডি ড্রপটাও খাবে, তুলসীও খাবে আর এই সাবানটা পায়ে দেবে তাই তো? হ্যাঁ, যেখানে ঘাটা আছে বা হুম। চুলকনিটা যেখানেই আছে ওই জায়গাটাতেই দেবে। ওইটা পুরো শরীরে লাগানো যাবে না, কারণ ওই ঘাটা তাহলে পুরো শরীরে ছড়িয়ে যাবে। আর সিএমডি ড্রপটা খাবে তাই তো? হ্যাঁ, দিনে 2 বার 10 বুঁদ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক থ্যাংক ইউ ইউ। ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই যে, বলুন ম্যাম। হ্যাঁ বলছি যে আহ, আমি একজনকে করেছিলাম, সাজেস্ট করেছিলাম। ওর চুলটা না কুমারী মেয়ে, চুলটা এই সামনেটা একদম পেকে যাচ্ছে, বুঝেছেন? এবার ড্যান্ড্রফটাও দিয়েছিলাম, চুল উঠছে। হ্যাঁ, তো দিয়েছিলাম। আর ওই আমাদের ওই হেনাটা, ব্ল্যাক হেনাটা মাখতে বলেছিলাম। তো মেখেছে, মেখেছে, কিন্তু ওই বেশি 15 দিনও থাকে না, ওই চুল একদম সাদা হয়ে যাচ্ছে। এখন তো মানে আরো বেড়ে গেছে। কি দেয়া যায় ম্যাম? ও দেখাচ্ছে মানে, মানে বেরোনো যাবে না, আমি তাও হেনা করতে পারছি, কিন্তু এই সাদা গুলো কালকেও দেখালো, মাথাটা বেশ ভালো ভরে গেছে। ওটাতে কি দেয়া যায় আর? আপনি শুধু ব্ল্যাক হেনা দিয়েছিলেন না আরো কিছু দিয়েছিলেন?
ব্ল্যাক হেনা, তারপরে ওই হুইট রাশটা আছে, হুইট রাশটাও মাখতে বলেছিলাম। ইয়ে করার পরে, শ্যাম্পু করার পরে আমি কি স্নান করার আগে হুইট রাশটাও মাখতে বলেছিলাম। এবার করেছে, এগুলো করেছে, তার তুলসী টুলসি খায়, ম্যাজিক বেরি এগুলো খায়, কিন্তু খাওয়া দাওয়া করছে, হুইট রাশ খায়ও, কিন্তু ও দেখাচ্ছে আরো যেন সাদা হয়ে যাচ্ছে, বলে ব্ল্যাক হেনাটাও তো দিচ্ছি, তাও কিন্তু কেন সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্ল্যাক হেনা কিভাবে লাগাচ্ছে? ব্ল্যাক হেনাটা ওই বলেছি যে জলের মধ্যে একটু উষ্ণ গরম জলও বলেছি করতে পারো, আর নাহলে ঠান্ডা জলও খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবে, তোমার চুল অনুপাতে মাপটা নিয়ে নিতে বলেছি, ওটা ভিজিয়ে রেখে দেবে, দিয়ে তারপরে তুমি ওটা লাগাবে, লাগানোর পরে কিছুক্ষণ রেখে দেবে, 45 মিনিট মতো রেখে দেবে, দিয়ে তারপরে ওই দিনকে, আগের দিন তো মাথাটা ঘষে নেবে বলেছি, তারপরে ওই দিনকে বলেছি যে ওই দিনকে তুমি আর মাথা ঘষবে না, কিছু করবে না, তারপরের দিন এমনি নর্মাল জলে চান করে নেবে, তারপরের দিনকে তুমি তেলটা মাখলে তারপরের দিন তুমি শ্যাম্পু করবে, এইভাবে বলেছি ম্যাম। না, আপনি ব্ল্যাক হেনাটাকে নর্মাল জলে গুলতে বলবেন, গুলে রাখার হ্যাঁ, দরকার নেই, সঙ্গে সঙ্গে গুলতে গুলতে যেটুকু গুলবে সেটুকু সঙ্গে সঙ্গে লাগাবে। আগের দিনকে আচ্ছা, ভালো করে শ্যাম্পু করে মাথাটা পরিষ্কার রাখতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যাতে সেটা ওনার করেছি। এতটুকু তেল না থাকে, কোনোভাবে যেন তেল না থাকে, মাথায় পরিষ্কার রাখতে বলবেন। তারপরে ওই ব্ল্যাক হেনাটা লাগিয়ে 0.5 ঘন্টা রাখতে, 30 মিনিট রাখতে বলবেন, রেখে জল দিয়ে ধুয়ে নিতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ। পরের হুম। দিনকে তেল মাখা দরকার নেই, পরের দিনকে শ্যাম্পু করবেন, শ্যাম্পু আর কন্ডিশনার, ঠিক আছে? পরের দিনকে শ্যাম্পু। হ্যাঁ, পরের দিন শ্যাম্পু করে কন্ডিশনার লাগাবে, তেল লাগানো দরকার নেই, তেলটা তারপরে লাগাবে, আগে শ্যাম্পুটা করে তারপর তেল লাগাবে, ঠিক আছে? আর রেগুলার ওনাকে প্রিমিয়াম হেয়ার অয়েল দিন, প্রিমিয়াম হেয়ার অয়েলের সঙ্গে তুলসী মিশিয়ে রোজ লাগাতে বলতে পারেন, ঠিক আছে? চুলটাকে ভালো রাখার জন্য। আর তার সাথে ওনার কি অ্যাসিডিটির সমস্যা আছে, মানে লিভার কোনো প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ, একটু লিভার লিপ টেস্টটা খাচ্ছে, লিপ টেস্টটা দিয়েছি, লিপ টেস্টটা খাচ্ছে, একটু গ্যাসের আচ্ছা। সমস্যা আছে, ওই যে হ্যাঁ। লিপ টেস্টটাও খাচ্ছে, ওগুলো হুইট গ্রাস আচ্ছা, খাচ্ছে, লিপ টেস্ট হ্যাঁ। খাচ্ছে, মানে ঘুরিয়ে আর ফিরিয়ে খায়, ম্যাজিক বেরিটাও খেয়েছে। ঠিক আছে, আর একটা কাজ করতে পারেন, আমাদের যে ব্ল্যাক কালারটা, হেনা তো লাগাচ্ছে লাগাচ্ছে, ব্ল্যাক যে হেয়ার কালারটা ওটাও দিতে পারেন, মানে সব ধরুন মাসে একবার হেনা করলো আর একবার ব্ল্যাক হ্যাঁ কালার করলো, এরকম অল্টারনেট করে ওনাকে ইউজ করতে বলুন, ঠিক আছে? দেখুন, চুলের কালারটা তো পার্মানেন্ট না, চুলের কালারটা উঠবেই, হ্যাঁ। আমরা তো কালারটা জাস্ট টেম্পোরারি করছি চুলটা ঢাকার জন্য, এখন কার চুলের গ্রোথ কিরকম, অনেকে দেখবেন চুল সাদা কালো করেছে তো 10-15 দিন তার কালো থাকছে, তার মানে তার গ্রোথ কম, তাই জন্য তার ভেতরে চুলটা সাদা দেখা যাচ্ছে না। এবার যার চুলের গ্রোথ ভালো সে দেখবেন আজ কালো করলো কালই দেখবেন গোড়াটা সাদা থাকছে। এটা দু কারণে হয়, এক তো গ্রোথ ভালো তার জন্য হয়, আর একটা হচ্ছে যাদের যাদের চুলের গোড়াটা অয়েলি থাকে তাদের চুলের গোড়ার রংটা ধরতেই চায় না, ওর জন্য চুলটা সাদা লাগে, দুটো কারণে হয়। তো এবার যদি কারোর ভালো গ্রোথ হয় বা অয়েলি চুল থাকে তখন তাকে আমাদেরকে আগের দিন শ্যাম্পু করে আহ ভালো করে পরিষ্কার রাখতে বলতে হয় মাথাটা, ঠিক আছে? হ্যাঁ, শ্যাম্পু করে নিচ্ছে, আগের দিন শ্যাম্পু করেই লাগিয়েছে, কিন্তু ওই যে আমি ওটা তো বলেছি যে ওটা নর্মাল জলে তারপরে সেদিনকে চান করে নেবে, তারপরের দিনকে আমি বলেছি তেল মাখবে, পরের দিনকে শ্যাম্পু করবে, তাই এটা তাহলে ওটা বাদ দিতে বলবো, যে ও পরের দিনকেই হ্যাঁ, শ্যাম্পু করে নিতে বলবো। হ্যাঁ, একদম একদম। আচ্ছা। আর তারপরে যে চুলটা পড়াটা একটু কমেছে বলে ড্যান্ড্রফটা দিয়েছিলাম, মানে অনিয়নটা মাখছিল, তারপর ড্যান্ড্রফটা দিয়েছি, তারপর সে চুল পড়াটা একটু কমেছে। হ্যাঁ, हेलो। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ हेलो। বলুন। বলুন। हाँ मैम। गुड इवनिंग मैम। গুড इवनिंग। हाँ मैम, एक क्वेश्चन ये था कि ये जो एंटी एडिक्शन जो है उसकी डोज क्या होगी, किस हिसाब से देना है और कितने दिनों तक देना है? अच्छा, एंटी एडिशन का डोज क्या होगा? एंटी एडिशन का डोज मैं अभी यहाँ पे जो मैम लोग हैं उनसे पूछूंगी कि जिन लोगों हम्म। ने दिए थे उनका हम्म। रिजल्ट क्या है, मैं उनसे पूछूंगी। अच्छा। ठीक है, बोलिए, शैताली मैम है क्या यहाँ पे? ম্যাম আমি বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, দিনে দুবার করে 10 বুঁদ করে দিতে হবে ম্যাম। अच्छा। হুম। আর ওইটা খালি জলের সঙ্গে দিলে জলের সঙ্গেও দেওয়া যায়, বা ওর সঙ্গে কোনো হেলথ সাপ্লিমেন্টও দেওয়া যাবে। তো জলের अच्छा। সঙ্গেই আর কি ভালো কাজ হয়। ওটাতে কোনো তো আর কি কোনো গ্যাস গন্ধ কোনো কিছুই নেই, তো ওটা জলের সঙ্গেই দেওয়া যাবে।
या फिर किसी खाने में मिला के देने से ज्यादा बेटर नहीं रहेगा क्या? জলের সঙ্গে যদি খাওয়াতে পারেন সব থেকে বেটার হবে। अच्छा। और कितने दिनों तक ये कंटिन्यू करना पड़ेगा? ওইটা তো আপনাকে জিজ্ঞেস করতে হবে যে সে ক্লায়েন্ট 3 কতদিন আর মান্থ কি 3 মান্থ 3 মান্থ করতে হবে, যে কোনো লিকুইড খাবারের সাথে। আপনি জল বাদে ডালের সাথে দিতে পারেন, কেন অনেকে জল খেতে চায় না, যাদের লুকিয়ে দেবেন अच्छा। সেইসব পেশেন্টদেরকে আপনি ডালের সাথেও দিতে পারেন, যে কোনো লিকুইড খাবারের সাথে 10 ড্রপ সকালে, 10 ড্রপ বিকালে। ঠিক আছে? अच्छा। যদি মদের নেশা থাকে তাহলে হচ্ছে আপনাকে ননি ড্রপ দিতে হবে। যদি সিগারেট বিড়ি এসব ছাড়াতে চান তাহলে স্টেমিনা বুস্টার সাথে দিতে হবে। যে কোনো একটা না প্রোডাক্ট ননি এই যে ড্রপটা, মদের মদের নেশাই ছাড়ানোর জন্য। ননি ড্রপ কন্টিনিউ। দেবেন, 10 ড্রপ ননি দিয়ে আচ্ছা। দেবেন। এটা দুটো দেওয়ার পরেই আপনি রেজাল্ট আপনি পেয়েই যাবেন। তো আচ্ছা। তার যদি লং টাইম হয় একটু সময় লাগবে, কিন্তু দুটো দেওয়ার পরে তো রেজাল্ট হালকা তো বোঝাই যায়। তো 6 মাস খাওয়াতেই হবে এটা। ম্যাম ননি ওকে। ড্রপটা অ্যান্টি অ্যাডিকশনের সঙ্গে ননি ড্রপটা কত ড্রপ? 10 ড্রপ 10। ননি ড্রপও 10, অ্যান্টি অ্যাডিকশনও 10? ননি ড্রপের কথা বলছি যে। हाँ मैम। हाँ दुटोई। ठीक है मैम, थैंक यू। हाँ थैंक यू मैम। हम्म। হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাম, বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, যেটা আমাদের ওই হেয়ার কালার শ্যাম্পুটার কথা বলছিলেন ম্যাম, তো হেয়ার কালার শ্যাম্পুটা প্রচন্ড ম্যাম ভালো। কারণ এইটা ইউজ করে মানে যেটা সাদা চুলটা আছে এটা এটা অনেক দিন থাকেও, ব্ল্যাক হয়ে আর থাকে, আর বেশিক্ষণ তো এটা সময় লাগে না, 5 মিনিট রাখলেই এটা কালারটা এসে যাচ্ছে। আর এটার জন্য এটা আমার বাড়িতে সব ব্যবহার করেন, আমার শাশুড়ি মা, আমার মা, এনারা ব্যবহার করেন। আর এনাদের দেখে আরো দু একজন নিয়েছেন, ওনারাই দিয়েছেন, মানে আমার মাই দিয়েছেন একজনকে। তা ওটা খুব খুব ভালো ম্যাম। আর হেয়ার কালার শ্যাম্পুটা যেটা যেটা আর অনেকের যে ইচিংটা হয় না বাইরের কালার মাখলে, যেমন অনেকের হয় অ্যালার্জি বেরিয়ে যায়, তো এটাতে ম্যাম অ্যালার্জি বেরোয় না হেয়ার কালার শ্যাম্পুটাতে। অনেকে দেখবেন বাইরে বাইরে যে গোদরেজ বিভিন্ন ধরনের কোম্পানির যে কালারগুলো আছে সেটাতে বেরোলে সেটা ইউজ করলে অ্যালার্জি বেরোয়, ইচিং হয় মাথার ভেতরটায়, আর চুলটা পড়ে যায়। অনেকের অনেক গোছ গোছ চুল থাকে, কিন্তু মানে যখনই ওটা করছে করার পরে চুল উঠে যাচ্ছে, উঠে সামনে স্ক্যাল্প পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, মানে তাদের গোটটাই কমে যাচ্ছে, হেয়ার পুরো ফলিকলস দেখছিলাম যে কমে গেছে, মানে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর ভেঙে যায় মাঝখান থেকে, চুলগুলো ভেঙে যায়। তো এইটা দেওয়ার পর থেকে সেগুলো অনেকটাই রিমুভ হয়ে যাচ্ছে। আর অ্যালার্জি যেটা হয়, অ্যালার্জি হলে কি পুরো মাথাটাই তো দিচ্ছে, কিন্তু চোখ মুখ পুরো ফুলে যাচ্ছে অ্যালার্জিতে। তো ম্যাম এইটাতে মানে আমাদের যে হেয়ার কালার শ্যাম্পু আছে এটা দেওয়ার পরে ম্যাম হচ্ছে না আর কিছু এটা। থ্যাংক ইউ ম্যাম। আর একটা মানে টেস্টিমোনিয়াল রেজাল্ট মানে শেষ নেই, কারণ প্রোডাক্টের তো গুণের তো অভাব নেই, তাই আমাদের যে ডাস্ট রয়েছে, বডিগেন ডাস্ট যেটা রয়েছে, তো বডিগেন ডাস্টটা ম্যাম এটা তো আমরা ব্যবহার করি, এটাতে প্রচুর পরিমাণে ট্যান্টও রিমুভ হয়। আর এটা আমি একবার আমার কাছে এসেছিল একজন যে ট্যান রিমুভের জন্য আমি কি ব্যবহার করব। তো ট্যান রিমুভের জন্য দেখবেন অনেকে মানে যারা পার্লারে যায়, পার্লারে গেলে কি করে ডিট্যান ফিট্যান এগুলো করে দেয়, যে হ্যাঁ ডিট্যান করে নেন আপনার ট্যান রিমুভ হয়ে যাবে, কিংবা আরো বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে সেগুলো দিয়ে দেয়। কিন্তু আমি যেহেতু ma'am আমার ঘরেও আমি ছোটখাটো মানে একটা করে রেখেছি যে পার্লার, তো ওটার জন্যই তো আমার কাছে এসেছিল যে হ্যাঁ ডিট্যান ডিট্যানটা ব্যবহার করব, আমাকে এটা ট্যান রিমুভ হবে, তো কি কি করব। তা আমি বলছি আমার এখানে ডিট্যান কিংবা ওই জাতীয় কিছু পাওয়া যাবে না, ন্যাচারাল ভাবে আমি যদি আপনি করতে চান তাহলে আপনাকে আমি করে দিতে পারি। তা উনি বললো কিভাবে, আমি যে হ্যাঁ আমার কাছে সবকিছুই আছে এই ধরনের প্রোডাক্ট, আপনি যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমি করে দেবো। তো সত্যি ম্যাম উনি যখনই ওনাকে দিয়েছি আমাদের ফ্রেশ অ্যান্ড বডিগেন ডাস্টটা, আমরা যেভাবে মানে আমাদের জাইতুন অয়েল
রোজ ওয়াটার, আর যদি বেশি পরিমাণে ট্যান থাকে তাহলে আমাদের অরেঞ্জ সলিউশনটা দিয়ে যদি আমরা মিক্স করে 5 মিনিট যদি রেখে দিই, 5-10 মিনিট, তারপরে যদি অ্যাপ্লাই করি, ওনাকে ফেস ওয়াশ করার পরে ওনাকে দিয়েছিলাম অ্যাপ্লাই করে, তারপরে একটু হালকা হাতে স্কাব যেমনি আমরা করি ওনার মানে ফেসটা আর গলায় আর হাতটা, তো ওনার ম্যাম সত্যি মানে 10 মিনিটের মধ্যে উনি রেজাল্ট পেয়ে গেছে। আর বলছে ম্যাম আবার আমাকে কল করেছিলেন যে হ্যাঁ পুজো তো এসে যাচ্ছে, আমাকে আবার ওইটা রিটার্ন যেটা করে দিয়েছিলে, রিটার্ন বলছি আমাদের যে ট্যান রিমুভটা করে দিয়েছিলে ওইটা আবার করে দিতে হবে। হুম, ম্যাম থ্যাংক কি ইউ কি ম্যাম। বলছিলেন একবার যদি রিপিট করেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম। রিপিট করে দেন একবার। হ্যাঁ ম্যাম, আমাদের বডিগেন ডাস্ট, ফেস অ্যান্ড বডিগেন ডাস্ট পরিমাণ মতো নেবেন, তার মধ্যে জাইতুন অয়েল ওটা 1 চামচ, আর আমাদের রোজ সলিউশন কিংবা রোজ ওয়াটার কিংবা যে যা মানে সলিউশন ব্যবহার করে সেই সলিউশনটা ব্যবহার করলে হবে। আর যদি বেশি পরিমাণে ট্যান থাকে তাহলে অরেঞ্জ সলিউশনটা দিতে হবে পরিমাণ মতন, যেটা যা থেকে একটা ব্যাটার তৈরি হয়, যার কারণে ওটা হালকা থকথকে ভাব হবে আর ওটাকেই অ্যাপ্লাই করতে হবে। আর যখন ওটা 5 মিনিট রেখে মেখে থাকলে মানে তারপরে হালকা জল দিয়ে মানে ভিজে ভিজে থাকবে, তখনই ওটাকে হালকা করে স্কাব করতে হবে যেমন আমরা স্কাব ব্যবহার করি। একদম। কতদিন অন্তর করতে হয় ম্যাম? ম্যাম এটা 2 দিন অন্তর অন্তর করতে পারেন, মানে সপ্তাহে আপনি 3 দিন করতে পারেন। হ্যালো ম্যাডাম, থ্যাংক আমার নাম অনির্বাণ। তা আমি ফ্লাভিয়াতে জয়েন করেছি, আপনাদের প্রোগ্রাম শুনলাম। এবার আমার কিছু বলার আছে, কিছু প্রবলেম আছে। আহ, গত আহ, 1 মাসে আমার বাবার হার্ট অপারেশন হয়েছিল, ঠিক আছে? তা হার্ট অপারেশন হওয়ার পরে এবার হার্টে কি হয়, যেটা মানে অ্যালোপ্যাথিক যে ওষুধটা, ওটা না খাওয়ালে হার্টের পেশেন্টদের মানে চলে না, ঠিক আছে? তা ওটাকে কন্টিনিউ চালাতে হয়। তা ওটাকে চালাতে চালাতে মোটামুটি ধরেন এখন আমি একটু স্টপ করেছি। এবার এখন হুট করে কি হচ্ছে, বলছে আবার সেই একটু হালকা প্রবলেম শুরু হচ্ছে। তাহলে কি সেই ক্ষেত্রে হার্টের পেশেন্টদের আমাদের ফ্ল্যাভিয়া কোনো রেকমেন্ডেড আছে, যে হার্টের কিছু আমাদের যে প্রোডাক্টটা আছে এটা? अम, अच्छा, यहाँ पे बहुत सारे हमारे मैम लोग हैं, मैं आप लोगों से पूछूंगी कि इस तरह का कुछ आप लोग कुछ सजेशन कर सकते हैं। हाँ, मुझे ये चाहिए सर। হ্যাঁ ম্যাম। पार्टिकुलर, হ্যাঁ বলুন। ম্যাম আমার নিজেরই কিন্তু একটু হার্টের সমস্যা আছে বা ছিল, ঠিক আছে? আমি তো ওষুধ খেতাম, অ্যাস্ট্রোভান খেতাম প্লাস অ্যাসপিরিন, এগুলো খাওয়ার পরে আমি যখন আমাদের হার্ট কেয়ারটা খাচ্ছি, হার্ট কেয়ারটা খাওয়ার পরে কিন্তু আমার প্রবলেমটা অনেক কমে গেছে। মানে আমার ওই ওষুধ খেয়েও অ্যালোপ্যাথিক যে ওষুধটা আমি খাচ্ছি ওটা কিন্তু আমাকে কন্টিনিউ রাখতে হবে, কিন্তু আমি যদি আমাদের হার্ট কেয়ারটা তার সঙ্গে খাই আমি কিন্তু অনেক বেটার আছি এখন ম্যাম। ঠিক আছে, স্যার আপনি আচ্ছা শুনেছেন হার্ট কেয়ার দিতে পারেন, হ্যাঁ বলুন। আচ্ছা, তো আমার ম্যাডাম তাহলে কি কি ইয়ে করতে হবে একটু নোট ডাউন করে নিচ্ছে, আপনি একটু বলুন তাহলে। কারণ এই ফ্লাভিয়া থেকে তাহলে আমি সেইগুলোই ডাক্তারকে বলে তাহলে তুলবো তাহলে। হ্যাঁ স্যার, আমার যেটা হয়েছিল আমি হার্ট কেয়ারে খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবং তার সঙ্গে হয়তো ওকে। ফ্লাক্সিডেও কাজ হবে, আমি ফ্লাক্সিডটা নিইনি। আমি হার্ট কেয়ারে অনেক বেটার আছি, আগে আমি হাঁটতে পারতাম না, হাঁপিয়ে যেতাম। এখন আমি হ্যাঁ হ্যাঁ, এইটা সকাল এইটা প্রবলেম হয় যারা হার্টের, যারা প্রবলেম, যারা মানে ঠিকই হ্যাঁ আমি বলেছেন। বলছি স্যার, স্যার আমার কষ্টটা বলছি, মানে আমি ঘরের হুম হুম মধ্যেও হাঁটাচলা করতে পারছিলাম না, বাট আমি ওষুধ খেয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি যবে হুম। থেকে হার্ট কেয়ারটা নিয়েছি, আমি সকাল 9টা থেকে রাত 8টা অবধি সমানে কিন্তু আমি বাইরে কাজ করছি, ঠিক আছে? আমার কিন্তু আচ্ছা। সেই হাঁপানো ভাবটা টোটালি কমে গেছে ম্যাম স্যার। ওকে, আর এর সাথে কি ফ্ল্যাক্সিড যেটা আছে, ফ্ল্যাক্সিডটা কি মানে হ্যাঁ কম্বিনেশন করে দেবো, না অনলি হার্ট কেয়ারটা খেলেই চলবে? যারা হার্টের যারা স্যার পেশেন্ট এটা একটু আপনি আরেকটু অপারেশনটা। মানে আমি হার্ট কেয়ারের রেজাল্ট পেয়েছি, আমার মনে হুম হয় আপনার ফ্লাক্সিড বা কারকিউমিন, তারপর হুম। আরেকটা কি বলবো না, ওই যে আহ, ওটাকে কি বলে, সিবাকথন, আচ্ছা। সিবাকথনও আমি একজনকে দিয়েছি, আমি সিবাকথনও একজনকে ওকে। দিয়েছি, উনিও কিন্তু হ্যাঁ। বললো যে হার্ট কেয়ারের সিবাকথন খেয়ে ভালো আছে, কিন্তু আমি শুধু হার্ট কেয়ারের রেজাল্ট পেয়েছি, আমি এটুকু বলতে পারি।
তাহলে আই মিন হার্টের জন্য তাহলে এখন তাহলে হার্ট কেয়ার দিয়ে শুরু করাটা ভালো হবে, তাই তো? আপনি হার্ট কেয়ার দিয়ে দিন না, হার্ট কেয়ার দিয়ে দিলেই উনি একটু রেজাল্ট পাবে, তারপরে আস্তে আস্তে করে আরেকটা করে প্রোডাক্ট অ্যাড করবেন। কিন্তু কেননা অ্যালোপ্যাথিক ওই ওষুধটা কিন্তু বন্ধ করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ধীরে ধীরে যদি মানে ইমপ্রুভমেন্ট দেখি তাহলে ধীরে আমি ধীরে, এদিকে হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেন স্যার, আমি ওখানে দুবার খেতাম, সেটা এখন আমি একবার করেছি অ্যালোপ্যাথিক ওষুধ। হ্যাঁ ওটাই বলছি, কারণ ঠিক অ্যালোপ্যাথিক আছে। ওষুধ এখন কি হচ্ছে গুড আপনার ইভিনিং ম্যাডাম। ম্যাডাম। হ্যালো হ্যাঁ বলুন। ম্যাডাম, ওনাকে সঙ্গে তুলসী দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। তুলসী তুলসী আহ ওনাকে দিতে হবে, আর সিভাকথ্রন অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। স্যার আপনি হুম দেখুন, হার্ট কেয়ার তো দেবেন, হার্ট কেয়ার আপনার হুম হুম হার্টের গতি ঠিক রাখবে, কিন্তু হুম পারপার্শ্বিক হার্টকে মজবুত করার জন্য সিভাকথ্রন হুম। আর আপনার ফ্ল্যাক্সিড এটা কিন্তু দিতে হবে, হ্যাঁ। আর আচ্ছা, তাহলে আপনার হার্ট কেয়ার, তুলসী, ফ্ল্যাক্সিড আর সিবাকথর্ন, এই হ্যাঁ মানে হার্ট এই কেয়ার সাথে তিনটে কম্বিনেশন মাস্ট রাখতে হবে, তাই তো? রাখতে হবে, হ্যাঁ। এটা আচ্ছা। দেখুন, আপনার একটু খরচ সাপেক্ষ হবে, কিন্তু হুম হুম উনি না ওই 3 মাসের মধ্যে এমন একটা রেজাল্ট পাবেন, আস্তে 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 দেখবেন অনেক বেটার ফিল করবেন, অনেক ভালো থাকবেন। ওকে। দেখেন দাদা, ওটা তো অবশ্যই, কেননা আমি যখন হার্টের ওষুধ তুলতে যাই সেই মোটামুটি আমার যা খরচা হয়, সেটা যদি আমার ফ্ল্যাবিয়া আমার নিজের ঘরের থেকে যদি সেইটা বহন করে আমি যদি চলতে পারি, ঠিক আছে, আমি অবশ্যই আমার ফ্ল্যাবিয়ার থেকেই নেবো। কেননা ফ্ল্যাভিয়ার হুম থেকে যদি আমি সেই রেজাল্টটা পেয়ে যাই, আমি তাহলে আমার যত জয়নিং নিচের লোক আছে আমি তাকে ভালো করে তাহলে আরো বুক টুকে বলতে পারবো যে আমি ফ্ল্যাভিয়ার থেকে পেয়েছি, তাহলে আপনি এখান থেকে ইউজ করেন হার্টের যা আপনার প্রবলেম যেটা যাবতীয় আছে। হুম আপনি আপনি ইউজ কর, আপনার নিজের বাবাকে ইউজ করান, আর হার্টের যে ওষুধটা চলছে ওটা কিন্তু ছাড়বেন না, হ্যাঁ? ওটা চালাতে থাকবেন সঙ্গে, কিন্তু দেখবেন যে 3 মাসের মধ্যে একটা বেটার ফিল হয়ে যাবে অনেকটা। মানে অপারেশন হয়েছে তো, অপারেশনের রোগী, এর জন্য হুম। ওই ওষুধটা ছাড়া ছাড়া যাবে না, হ্যাঁ ছাড়া এখন। ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, আমার দাঁতে একটু প্রবলেম আছে, মানে দাঁতে মানে খুব যন্ত্রণা করে মাঝে মধ্যে, ঠিক আছে? তা দাঁতের যন্ত্রণার জন্য কি তুলসীটা ও ফ্ল্যাভিয়ার ওখানে বলেছিল ইউজ করতে, মানে দাঁতের হ্যাঁ গোড়া হ্যাঁ, পড়ে গেলে যন্ত্রণা করে, তা সেই ক্ষেত্রে শুনুন, হাতে করে ডেন্টাল ড্রপ আছে আমাদের, একটা ডেন্টাল ড্রপ, আর আমাদের পেস্টটা তো অবশ্যই নেবেন। পেস্টের মধ্যে ডেন্টাল ওকে। ড্রপ দিয়ে সকালে ব্রাশ করলেন, দুপুর কিংবা যখনই আপনি খাচ্ছেন, খাওয়ার পরে হাতের মধ্যে তুলসী দিয়ে ভালো করে না মাড়িটাকে, দাঁতটাকে ভালো করে ডলে কিছু সময় মুখটা বন্ধ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা। এটা তুলসী তো হুম। খাওয়াও যায়, কোনো সমস্যা নেই। আপনি খেয়ে নিলেন, ওকে। ওর মধ্যে যে লালা আছে কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখবেন আস্তে আস্তে যন্ত্রণা রিমুভ হয়ে গেছে, যন্ত্রণা আর হবে না। আচ্ছা, বুঝতে পেরেছেন তো? তাহলে দাঁতের জন্য যেটা নিতে হবে আমাকে ডেন্টাল ড্রপ, তাই তো? হ্যাঁ, আর ডেন্টাল ড্রপ। টুথপেস্ট বন্ধ করো, বন্ধ করো। ডেন্টাল ডেন্টাল ড্রপ, টুথপেস্ট, আর তার সাথে তুলসী, যেটা আমার মানে মেন প্রোডাক্ট মিউট যেটা আর কি করো, আমাদের মিউট তুলসী। করো। হ্যাঁ 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 আর হ্যাঁ। বন্ধ করো। তুলসীটা নেবেন, আর যদি খুব সমস্যা হয় মানে সমস্যা হয়, তখন আপনি কি হুম। করবেন, যদি কোথাও ব্যথা হচ্ছে, ওই তুলসীটা তুলোর মধ্যে নিয়ে সেখানে চেপে ধরে রাখবেন, দেখবেন যন্ত্রণা কমে গেছে। আচ্ছা, ব্যথা জায়গায় তাহলে তুলসীটা তুলোর সাথে মানে করে তুলসীটা মানে তুলোতে দিয়ে সেটা কি দাঁতে হুম। ওখানে চেপে রাখবো, তাহলে কমে যাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ এটা হ্যাঁ। স্যার একদম ঠিক বলেছেন। আমার মায়ের ক্ষেত্রেও হয়েছিল, আমি এটাই করেছিলাম। ওই ডেন্টাল হুম। ড্রপ আর আচ্ছা। তুলসী একসঙ্গে লাগিয়েছিলাম, উপকার পেয়েছে। আমার মাকে আর যন্ত্রণার ওষুধ খেতেও হয়নি, ভালো আছেন। না না, ওটা বলছি না, মানে দাদা যেটা বললো, মানে যখন হুম ধরেন খুব যন্ত্রণা বাড়ছে, তাহলে তখন হুম। কি অনলি তুলসী যেটা তুলোতে দেবো, তার হ্যাঁ সাথে কি হ্যাঁ, তো ডেন্টাল যখন ড্রপটা আপনার দিতে হবে? যন্ত্রণা হচ্ছে তখন দেবেন, তখন দেখবেন দেব। সঙ্গে সঙ্গে যন্ত্রণা কমে গেছে, আপনার উইদিন 5 মিনিটের মধ্যে আপনি আরাম বোধ করবেন। হ্যাঁ, একদম ওটা। ওকে আর ওকে। আপনি আমাদের ঠিক আছে। মাজনটা অবশ্যই ব্যবহার করবেন, মাজনটা অবশ্যই ব্যবহার করবেন, হ্যাঁ 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 হ্যাঁ, কোনো ঠিক হোক ঠিক বা ঠিক না ঠিক। হোক। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর মাঝে মধ্যে ক্যালসিয়াম খেয়ে থাকবেন স্যার, ক্যালসিয়ামটা দাঁতের জন্য খুবই জরুরি। ম্যাম আর একটা ক্যালসিয়ামটা তো? একদম।
আর ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আপনার বাবার যে হার্টের সমস্যা, পরিবারে যতটা সম্ভব গোল্ড রাইস ব্র্যান অয়েলে রান্নাটা করবেন। আমাদের যেটা ফ্ল্যাভিয়া, যেটা রাইস ব্র্যান অয়েলটা আছে তো, ওইটা তো। হ্যাঁ স্যার, ওটাতেই ঠিক রান্না আছে, করে খেতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আমি ওটাই এবারে আনবো, কারণ ওটার একটু রেজাল্টটা ভালো দেখলাম। ঠিক আছে, ঠিক আছে। একটু ভালো নয় স্যার, রেজাল্টটা সম্পূর্ণ খুবই করে ভালো। দেখবেন। ওটাতে ভিটামিন এ, ই, ডি ওটা এসি নয়, এবং যে রেজাল্ট খুব ভালো, অ্যাসিডিটিটা দেওয়া থাকে খুব লোকাল ভালো। তেলে, এটাতে নাই হ্যাঁ, সেটা। হুম। আচ্ছা, মানে একেবারে পিওর, তাই তো? মানে ওটা কি করালে হার্টের জন্য ভালো, তাই তো? একদম স্যার, রান্নার তেলটা ঠিক আছে, একদম ভালো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আর একটা মানে যেটা দাঁতের যন্ত্রণার জন্য বলছে, এগুলো তো সবকিছুই ভালো রেজাল্ট দেয়। আর একটা হচ্ছে যে যদি কারোর ঘরে ননি ড্রপ থাকে, ননি ড্রপটাও ইনস্ট্যান্ট ম্যাম, মানে তুলোয় করে যদি গোল করে দিয়ে আর তুলোর মধ্যে যদি ননি ড্রপটা দিয়ে আর যেখানে ব্যথা হচ্ছে সেই জায়গাটা যদি চেপে ধরে রাখে, মানে দাঁত দিয়ে চেপে থাকে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের দাঁতে ব্যথাটাও কমে যায় 5 মিনিটের মধ্যে। কারণ আমার ঘরে আমার মেয়ে রয়েছে ছোট, ওকেও দেয়া হয়, ওকে দিই মাঝে সাঝে। ওর যখন দাঁতেটা ব্যথা করে তখন দেয়া হয় ম্যাম, রেজাল্টটা ভালো আছে। এবং মাড়িতে ইনফেকশন থাকলেও ননি ড্রপ ওই ইনফেকশনটাকে সারিয়ে তোলে। হ্যাঁ একদম ম্যাম, একদম। কারো যদি দাঁতের থেকে রক্ত পড়ে, ননি ড্রপেতেও কাজ হয়, আমি थैंक দিয়েছি। यू। ओके बहुत सारे इन्फॉर्मेशन मिला आज, बहुत सारे मैम और सर ने बहुत अच्छे से अपना जो फीडबैक है और जो मतलब आप लोगों के जो भी रिजल्ट है सारे कुछ बताया। थैंक यू एवरीवन। अब नाइट बहुत हो चुका है, हम लोग आज मीटिंग यहाँ पे मैम क्लोज करेंगे। लास्ट में थैंक यू। मेरा एक क्वेश्चन है मैम। हाँ बोलिए। আহ, বলছি আমার বাবার যেহেতু ডায়ালিসিস হয়, বিগত 10 বছর ধরে ডায়ালিসিস চলছে, তো এখন রিসেন্ট ওনার বছরখানেক হবে, তো ওনার প্রেশারটা খুবই প্রচুর পরিমাণে বাড়ছে। 200 কখনো থাকে, কখনো 180, কখনো 160, এরকম অলরেডি অন অ্যাভারেজ থাকে। তো সেখানে মানে কোন কোন প্রোডাক্ট সাজেস্ট করা যাবে কি? এবার যেহেতু ডায়ালিসিসে ডায়ালিসিস প্রোডাক্ট তো পেশেন্ট, নর্মালি ওখানে হ্যাঁ তো কোনো মেডিসিন। দেওয়া হ্যাঁ, হয় না, দেওয়া হয় না স্যার, কোনো রকম প্রোডাক্ট দেওয়া দেওয়া যায় না, কারণ কোথায় কি এফেক্ট করবে সেটা তো আমরা বলতে পারবো না, এই জন্য বারণ করা হয়। কিন্তু এখানে যদি কোনো ম্যাডাম বা স্যার কেউ দিয়ে থাকেন তাহলে তোরা একটু বলে দিন। আর একটা ভালো কথা বলবো স্যার, আপনি এই বিষয়ে আমাদের ডক্টরের সাথে একবার সাজেশন নিন, ঠিক আছে? অফিসিয়াল ডক্টরের কাছে একবার ডাইরেক্ট পরামর্শ নিন, কেননা কেউ কিছু বলে দেওয়ার থেকে ডক্টর ওনার দেওয়া যাবে হেলথ। না ম্যাডাম, ডায়ালিসিস পেশেন্টকে কিছু দেওয়া যাবে না, ওটা তো ব্লাডটা চেঞ্জ হচ্ছে, ওনাকে কিছুই একদম দেওয়া যাবে না। একদম। আর যদি ডক্টর তাও আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে নিন, আমরা নর্মালি এটাকে বারণ করে যে কিছু দেবেন না, কিছুই না, তুলসী ড্রপও বারণ করা থাকে যে দেবেন না কিছু, ঠিক আছে? তো তুমি একবার পারলে ডক্টরের সাথে। পায়ের মধ্যে ফুড প্যাচটা ইউজ করবে। হ্যাঁ ফুডটা জ্ঞানোডার্মা, ইউজ যদি করতে হবে। ইউজ করতে হয় পায়ে ফুড প্যাচ ইউজ করবে। জ্ঞানোডার্মা একদম। নার্ভে হেভি কাজ করে। হুম। না এই ক্ষেত্রে ওনাকে কিছু দেওয়া যাবে না, ফ্ল্যাক্সিড আর ঠিক আছে? জ্ঞানোডার্মা। আপনার মাইক অন। শুধু আচ্ছা ইউজ করলে ফুড প্যাচটাই ইউজ এটা করবে, কেন পাটা ইউজ করবে, কেন ম্যাডাম ইউজ করবে কেন? ওনার ডায়ালিসিস হয়, উনি কিডনি পেশেন্ট আছে। ডায়ালিসিস মানে কি, ব্লাডটা কি হয়, ওনাকে দিয়ে ওটা উনি মেডিসিন যা ডক্টরের খাচ্ছে সেগুলোই চলবে। একদম ঠিক আছে। ওকে। ম্যাম বলছি ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, বলছি ফ্ল্যাক্সিডটা যে বললেন ওটা খাওয়ার পরে একটা করে ডেলি? খাবার আগেও খেতে পারেন, ফ্ল্যাক্সিড খাবার খাওয়ার আগেও পরে? খেতে পারেন খালি পেটে, সকালবেলা মর্নিং এ উঠে দুটো গাছ একসঙ্গেও খেতে পারেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, মর্নিং ওয়াক করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। মর্নিং এ উঠে প্রথম জায়তন অয়েল জল গরম জলে গুলে খাবেন, তারপরে একটুখানি বাদে দুটো হ্যাক্সের ক্যাপসুল একসঙ্গে খেয়ে নিতে ম্যাম পারেন। ম্যাম প্রচন্ড মাথা ব্যথা হয়, কোথাও গেলে মানে রোদে গেলে বা জার্নি করলে খুব মাথা ব্যথা, বমি, বা বাড়িতে এসে বমি হবে, মানে এরকম ফ্ল্যাক্সিড খেতে টাইপের। পারেন, গ্যানোডার্মা খেতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এগুলো থ্যাংক ভালো ইউ। কাজ করবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে চলো আজকের প্রোগ্রামটা এখানে শেষ করবো। থ্যাংক ইউ এভরিওয়ান। ম্যাম গুড নাইট। জ্ঞানোডার্মাটা কখন খেতে হবে ম্যাডাম? গ্যানোডার্মা খাবার খাওয়ার আগে খেতে পারেন, বা খাবার খাওয়ার পরেও খেতে পারেন, ঠিক আছে? আজকে মিটিং শেষই করা যাবে না। সেটাই দেখছি, একটা একটা কোশ্চেন আছে। ম্যাডাম দিনে কবার? গ্যানোডার্মা দিনে দুবার খাবেন, দুবার, সব প্রোডাক্টে দিনে দুবার করে খাবেন, ঠিক আছে?
ও ম্যাম গ্যানোডার্মাটা খাওয়ার পরে তো ম্যাম, তাই তো? হ্যাঁ, কারণ আমরা খাওয়ার পরেও খেতে পারেন, খাবার আগেও খেতে পারেন, খাবার পর খেলে ভালো হবে। ঠিক আছে। मैम मैम बल्कि मेरा लास्ट एक बात था, वो হুম है अगर जो हमारा फ्लैबिया में जो फेस वॉश होता है ना, फेस वॉश, হুম जो फेस হুম वॉश तो फीमेल मेल वो थे, ठीक है? तो लड़का के लिए क्या अलग से कुछ फेस वॉश है, या वही जो फेस वॉश है हम यूज कर सकते हैं? हमारे फ्लैबिया में जितने प्रोडक्ट है सारे प्रोडक्ट यूनिसेक्स प्रोडक्ट है, मतलब लड़का लड़की दोनों ही ओके। सेम प्रोडक्ट यूज कर सकते हैं। अभी आपके स्किन जी टाइप कैसा है उस अकॉर्डिंग यूज करेंगे। अगर ऑयली स्किन है तो नीम फेस वॉश यूज कीजिए, जी। अगर ड्राई है तो एलोवेरा यूज कीजिए। ठीक है, आपके स्किन अच्छा। टाइप के अनुसार आप फेस वॉश चेंज करेंगे। और अगर सेंसिटिव स्किन है, ओके ऐसे ओके। धूप में निकलने से जलता है या रैशेस निकलता है, तो फेस हाँ वॉश हाँ नहीं, वहां पे हम लोग सोप्स यूज करेंगे। जैसे मिल क्रीम हाँ। साबुन वहां पे यूज करने के लिए दे मतलब यूज कर सकते हैं। अच्छा, मेरा मैम और एक प्रॉब्लम है, वो है मेरा एलर्जी है थोड़ा। तो एलर्जी के लिए ऐसे कुछ सोप है जो मैं यूज कर सकता हूँ? एलर्जी के लिए एलोलाइम साबुन है, यूज कर सकते हैं। हम्म। नीम सॉल्यूशन एंड तुलसी मिक्स करके आफ्टर बाथ यूज कर सकते हैं। हाफ बोतल नीम जी सॉल्यूशन में 20 ड्रॉप तुलसी मिक्स करके आफ्टर बाथ होल बॉडी में यूज कर सकते हैं। और ब्लड जी जी फ्रेश जी यूज कीजिए। ब्लड फ्रेश आप खाना खाने से पहले दिन में 2 बार 2 स्पून करके इंटेक कीजिए, कि ऐसे भी जी जी। एलर्जी हो ब्लड फ्रेश से बहुत अच्छा इफेक्ट होता है। अच्छा अच्छा, वो हमारा लाऊ में थोड़ा वो ब्लड में थोड़ा ये जो चेंजिंग होता है थोड़ा, जो हाँ। एलर्जी जो होता है अंदर से। अच्छा हम्म। अच्छा। और उसके साथ ब्लड फ्रेश। नीम और एलो जो सोप है वो हम्म हम यूज कर सकते हैं, वो वाला थोड़ा हम्म इफेक्टिव होगा। ठीक है ठीक है। एकदम। हम्म। গিলয় খাবেন স্যার, গিলয় গিলয়, এটা আমার ছেলের গিলয় খেতে ক্ষেত্রে পারেন, খুব কাজ হচ্ছে গিলয়। একদম। গিলয় খেতে পারেন, যদি খুব বেশি অ্যালার্জি হয় তখন গিলয়ও খেতে পারেন। গিলয়, मैम मैम अच्छा अच्छा शिवम अच्छा। मैम গিলয় আমার হাজবেন্ডের খুব কাজ হচ্ছে গিলয় অ্যালার্জিতে। বলছি কি মোটা মানুষ পাবেন রোগা ম্যাম। হতে চাইলে তাকে কি খালি পেটে ওই খেতে হয়, যে ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড খালি পেটে 2টো করে ফ্ল্যাক্সিড দেয়া হবে? ফ্ল্যাক্সিডে রোগা হয় না তো, ঠিক আছে। আচ্ছা রোগা হতে ফ্ল্যাক্সিডে চাইলে রোগা কি হয় না, দেয়া হবে? ফ্ল্যাক্সিডে রোগা হয় না, ফ্ল্যাক্সিডে কোলেস্টেরলটা কমায়। এবার রোগা হতে গেলে তাকে হাঁটতে বলুন, সকালে 8 ঘন্টা সন্ধ্যায় 8 ঘন্টা হাঁটতে বলুন। ঠিক আছে। আর এবার বলছে হাঁটতে পারবো না, এমনি বলো কি আছে রোগা হওয়ার? তাহলে ঘরে বসে প্রাণায়াম করতে বলুন, ঠিক আছে। আর তার ম্যাডাম সাথে হচ্ছে স্লিম ফিট ক্যাপসুল, আর তার সাথে ফ্ল্যাক্সিড খেতে পারে। ফ্ল্যাক্সিডে কোলেস্ট্রলটা কমাতে স্পিরুলিনাটা সাহায্য খেতে করে, পারে। ফ্যাট কমাতে, মানে শরীরের মধ্যে যে কোলেস্ট্রল মানে কি আমাদের যে বাজে যে ফ্যাটটা সেটা কমাতে সাহায্য করে। স্লিম ফিট हम्म। ক্যাপসুল আর স্লিম ফিট টিটা খেতে পারে। চায়ের अच्छा। চিনি দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে ওই চাটা না খেয়ে স্লিম ফিট টিটা ভালো করে ফুটিয়ে চিনি ছাড়া খেতে বলুন। ঠিক আছে। খাবারের মধ্যে চিনি আর নুন টোটাল বন্ধ করে দিতে বলুন, কোনো রান্নায় চিনি দেবে না, কোনো রান্নায় নুন দেবে না, যদি কেউ রোগা হতে চায়। ঠিক ओके। আছে, যদি কেউ এই জায়গাটা মানে এই জিভটা কন্ট্রোল করতে পারে তাহলে সে 100% সবকিছু সমস্যা কমে যাবে। সব এবার থেকে জিভ ये কন্ট্রোল वाला করাটা নিজের ওপরে, ঠিক আছে, ওখানে ম্যাম ফ্লাবিয়া কিছু ये করতে वाला পারবে না। मैम, ये वाला मैम जो मैम आपने स्पिरुलिना टॉपिक तो देওয়া टॉपिक बोला, হ্যাঁ ये हार्ट के लिए भी बहुत परफेक्ट है। चीनी और ये जो नमक, ये हार्ट হ্যাঁ के लिए ম্যাম আর मेरे একটা पापा के लिए স্পিরুলিনা, बहुत इम्पोर्टेंट टॉपिक है। मैम একদম। स्पिरुलिनाটা দেওয়া অলিভেলে যায় নুন খাওয়ার আর আগে? হ্যাঁ, নুন সিরুলিনা আর দেওয়া সাথে যায়। খাবার খাওয়ার আগে हम्म। সিরুলিনা খেলে রোগা হবে, খাবার খাওয়ার পরে সিরুলিনা খেলে মোটা হবে। ঠিক আছে, কারণ এটা সিরুলিনা আমাদের হাই প্রোটিন, এটা মোটা রোগার ব্যাপার নয়। সিরুলিনা খেলে আমাদের পেটটা ভর্তি ভর্তি লাগে, তাই জন্য ওটা হাই প্রোটিন বলে ওটা আমরা খাবার খাওয়ার আগেই দিয়ে থাকি, আর যারা রোগা হতে চায়। আর খাবার খাওয়ার পরে কেন দিই, যারা যারা মোটা হতে চায় তারা খাবার খাওয়ার পরে খেলে ওটা খাবারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীরের মাসেল স্ট্রেংথটা করে। ঠিক আছে, তো এই ওটা আমরা খাওয়াতেই দেবে। যদি কেউ ভাত রুটির সাথে প্রোটিন খাচ্ছে না তাকে সিরুলিনা খাওয়ান, দিনে একটা করে। যেমন নাকি আমি সেদিনকে যখন উপোস করে আমার শরীর খারাপ হয়েছিল, আমি অফিসে ঢুকলাম, আমাদের প্লাবিয়ান ম্যাডামরা আমাকে বললেন ম্যাম সিরুলিনা কেন খেলেন না। ঠিক আছে, মানে ওই উপোসের সময় সিরুলিনা খেলে শরীরের যে প্রোটিনের ঘাটতিটা আছে ওটা ওটা ঠিক হয়ে যায়। তো এটা আমরা জেনে জানি। সুগার থাকলে ঠিক আছে। খাওয়া যাবে? হ্যাঁ, উপোস যদি পুরোদিন উপোস থাকেন তাহলে সিরুলিনা খান, 2টো সিরুলিনা খেয়ে নিন। আপনার শরীরের খিদের যে ঘাটতিটা, মানে পেটটা খালি থাকছে না, পেটটা ভর্তি হয়ে গেল আপনার। ঠিক আছে, না পেটের বলছি পেটের হ্যাঁ, পেটের মধ্যে এমনি লিভার ওসব একটা খাবার পেয়ে গেল। এমনি ধরুন और ये ওসব जो দিন মানে উপবাস থাকলে খারাপ, এমনি সুগার থাকলে খাওয়া যাবে স্পিরুলিনা? হ্যাঁ, ওটার কোনো সমস্যা নেই, সুগার থাকলে খাওয়া যাবে সিরুলিনা। ঠিক আছে। হ্যাঁ, এবার এখানে কিছু জিনিস আছে, আমার ওটা হাই প্রোটিন, তো এবার সুগারি পেশেন্ট যাদের কিডনি ড্যামেজ হয় তাদের কিন্তু হাই প্রোটিন খাওয়া চলে না।
সেইটা হ্যাঁ আমাদের ওইটাকে দেখতে হবে। ঠিক আছে, যেন অনেকের দেখবেন হাই সুগার, সেক্ষেত্রে তাদের কিডনিটাও ড্যামেজ, সেক্ষেত্রে আমরা হ্যাঁ হাই প্রোটিন দিতে পারি না, ডাক্তার বারণ করে দেয়। সেখানে মাছ মাংস ডিমই চলে না, সেখানে আমাদের শরীরে কি করে চলবে, তো আরো আরো বেটার প্রোটিন। তো সেই ক্ষেত্রে আমরা বারণ করি যে না। কিন্তু যদি কারোর অল্প সুগার থাকে, মানে সুগার জাস্ট সে ধরা পড়েছে বা সুগারের লেভেলটা কম, সেক্ষেত্রে আমরা স্পিরুলিনা দিনে একটা করে খাওয়াতে পারি, সেখানে কোনো সমস্যা নেই। এটা না যে স্পিরুলিনা খেলে আমার সুগার বেড়ে যাবে, কিন্তু যদি সুগারে আমার কিডনি খারাপ থাকে, কিডনি ড্যামেজ থাকে, তখন আমরা স্পিরুলিনা অ্যাভয়েড করি। ঠিক আছে, বা হ্যাঁ হাই पता है সুগার मैम থাকলে ওটা অ্যাভয়েড करी। और एक बात है, जो स्पिरुलिना जो है वो खाने के बाद जो लोग खाता है, मेरा भी कोई है जो फ्लावर से प्रोडक्ट लेते हैं, वो खाने के बाद खाता है क्योंकि उसका सूट नहीं करता है खाने के पहले। तो ये क्या हम्म। थोड़ा प्रॉब्लम हो सकता है भविष्य में, खाते नहीं खाते नहीं खाते नहीं, खाते। कुछ प्रॉब्लम नहीं, खाने के बाद खाने से कोई प्रॉब्लम नहीं होता है। खाने जिनको मोटा होना है, जिनका बॉडी वेट गेन करना है, वो खाने के बाद ही खाते हैं, और जिनको पतला होना है वो खाने से पहले स्पिरुलिना खाते हैं। तो उसका उसमें कुछ नहीं है। ठीक है, स्पिरुलिना कोई मतलब हमारे हर प्रोडक्ट खाने के पहले भी खा सकते हैं, खाने के बाद भी खा सकते हैं, बात इसका भी कुछ खा नहीं। खाली अपना रूटीन बना लीजिए कि आपको कौन कौन सा टाइम खाना है। क्या आप खाने के बाद ओके खाना ओके। चाहते हैं तो खाने के बाद ही रेगुलर खाइए, और क्या आप खाने से पहले खाना चाहते हैं तो खाने से पहले रेगुलर खाइए, ताकि आपके बॉडी में वो एक होता है कि मेरा एक हैबिट होता है, बॉडी के हर चीज का हैबिट होते हैं कि अभी मैं स्पिरुलिना, मेरा बॉडी में अभी स्पिरुलिना आएगा, तो बॉडी जब हैबिचुएटेड हो जाएगा ना, तब अगर एक दिन उसको उस टाइम में नहीं मिलेगा, तो वो प्रॉब्लम फिर आपको लगेगा कि मेरा बॉडी थकान हो रहा है, प्रॉब्लम हो रहा है। तो उस टाइम आपको पर्टिकुलर टाइम मेंटेन करना है कि मैं कौन से टाइम में उसके इंटेक कर रहा हूँ। हाँ वैसे हाँ सुबह हाँ। फ्लैक्सीड हम लोग 2 कैप्सूल साथ में ले सकते हैं, या खाना खाने जी से पहले एक कैप्सूल दिन में 2 बार ले सकते हैं। तो जब जो भी जी खाएंगे, जी टाइमिंग मेंटेन कीजिए कि मेरा इस टाइम में ये खाना है। और सिर्फ ये जी जी सप्लीमेंट में नहीं, हम लोगों के हर फूड में टाइम मेंटेन करना जरूरी है कि हम लोग कौन से टाइम में कौन जी से खाना खा रहे हैं। अगर जी हम लोग बिल्कुल। प्रॉपरली खाने का टाइम मेंटेन करेंगे, तो हमारे बॉडी के बहुत सारे प्रॉब्लम्स वैसे ही चला जाएगा। ठीक है। एकदम एकदम मैम। हाँ हाँ एकदम एकदम सही बात। ठीक। मैम मैम ओके। जिसको मोटा से पतला होना है ना, उनको हम्म। एक बात बोलना है, खाली रात में 6 बजे के बाद कुछ ना खाए पानी बिना, और सुबह 8 बजे के बाद जाके खाए। ठीक है ना, वो धीरे धीरे ऐसा ही पतला हो जाएगा। इसको एक एक टर्म बोला जाता है सर, इसको बोलते हैं इंटरमीडिएट डाइटिंग बोलते हैं, मतलब ये एक टर्म है। और ये जो हाँ लोग कर पाते हैं उसके लिए बहुत इफेक्टिव होता है, लेकिन सारे लोग नहीं कर पाते क्योंकि गैस बन जाएगा, फिर गैस का लेकिन प्रॉब्लम होगा। मैम ये वाला हम एक ट्राई किए थे, ये वाला ये सर सच बात बोला, लेकिन इसमें क्या होता है ना, ब्लड प्रेशर बढ़ जाता है थोड़ा रात में ब्लड खाने प्रेशर नहीं खाने। ब्लड प्रेशर आप भी हैबिट बना लेंगे ना आप। मैं मेरा हैबिट है, मैं अभी रात में मैं हम्म। आया काम से आके मैं कुछ नहीं खाया पानी बिना, खाली अपना वो जो सिपात्रोन लेता हूँ, हाँ अश्वगंधा लेता हूँ दो, और दो फ्लैक्स सीड, ठीक है ना, तुलसी, और मैं तो पानी का साथ हर टाइम अमृत बूंद लेता हूँ। यही रात में यही मेरा खाना है, खा के सो जाता हूँ। तो ये ये सर कुछ हैबिट हैबिट करना है आपको, 10 दिन 15 दिन का अंदर ये हैबिट हो जाएगा। आप हैबिट बनाइएगा तो স্যার এটা दस করলে पंद्रह दिन का অনেকের अंदर। অনেক ধরনের শরীরের প্রবলেম হয়। আমাদের তো অনেক প্রোডাক্ট আছে যেগুলো স্লিম হওয়ার জন্য, সেই প্রোডাক্টটা ইউজ করলেই মনে হয় ভালো হবে। কারণ এটাতে অনেকের অনেক রকম ক্ষতি হতে পারে। প্রেশার হাই হয়ে গেলে অনেক কিছুই হতে পারে, প্রেশার 180-র উপরে হয়ে গেলে ব্রেন স্ট্রোকও হতে পারে, অনেক কিছুই হতে পারে। আরো ওটাই আমাদের ওটাই শরীরে অনেক ম্যাডাম প্রবলেম বলছি হয়, যেটা এটা। আমাদের স্লিম ফিট ক্যাপসুল আছে, স্লিম ফিট টি আছে, দিনে 3 থেকে 4 বার স্লিম ফিট টিটাকে ফুটিয়ে সেকে জলটা খাবেন। চিনি আর দুধ দেওয়া যাবে না। আর স্লিম ফিট ক্যাপসুল আর স্পিরুলিনা ক্যাপসুল, এই 3টে খেলে পরেই ওয়েট কমে যাবে। ঠিক আছে, যাদের 80-র ওপরে ওয়েট আছে তারা পুরো প্যাকেজটা ইউজ করবে, স্লিম ফিট ক্যাপসুল, স্লিম ফিট টি, ফ্লাক্সিড আর স্পিরুলিনা, আর সাথে ফুড প্যাচ, এই পুরো সবকটাই ইউজ করবে। আর যাদের 80-র নিচে ওয়েট আছে তারা স্লিম ফিট ক্যাপসুল আর স্লিম ফিট টি দিলেই হবে। কেননা আমাদের ফ্লাভি আয়ুর্বেদা আমরা এখানে আছি প্রোডাক্ট নলেজের জন্য, প্রোডাক্ট সেলের জন্য এবং ম্যান আনার জন্য। আমাদের প্রোডাক্টটাই বেশি করে সাজেস্ট করতে হবে যাতে আমাদের প্রোডাক্টের রেজাল্টটা পাওয়া যায়। আদার্স অন্য কিছু বলে এখানে লাভ নেই। আর সেতে লোকের আমি ক্ষতি হোক ম্যাডাম সেটাও আমরা চাইবো না। এখানে অনেক নতুন নতুন মেম্বাররা ঢুকেছে, অনেক নতুন নতুন সবাই কথা বলছে। তাদেরকে শুধু অনুরোধ করব তারা প্রোডাক্ট নলেজ তাদের সিনিয়রদের কাছ থেকে, এবং আমাদের হেলথের ট্রেনিং হয় বুধবার করে, সবাই ভালো করে প্রোডাক্ট নলেজ নিয়ে তারপরেই যেন এই মিটিং এ কথা বলে।
অনেকেই অনেক রকম কথা বলে যেগুলো ভুল থাকে, এবং যারা হাতে নাতে প্রোডাক্টের রেজাল্ট পায় তারাই যেন এগুলো অ্যান্সারটা দেয়, ঠিক আছে? যখন ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু আমাদের ফ্লাভিয়া আয়ুর্বেদার বদনাম হবে, সেটা তো আমরা চাইবো না। তাই আমরা সবসময় আমাদের প্রোডাক্টটা দিয়ে, অবশ্যই তাদের যা মেডিসিন চলছে, এর আগে যখন হার্টের পেশেন্টের কথা বলা হচ্ছিল, আমি যেহেতু গাড়ি চালাচ্ছি বলে বলতে পারছিলাম না, তার বুকে স্টেন্ট বসানো আছে কিনা, তার কতটা হার্ট ব্লকেজ আছে, হ্যাঁ সেগুলো সব ম্যাডাম, দেখে বুকে তারপরেই আমাদের স্টেন প্রোডাক্টগুলো বসানো সাজেস্ট আছে করা। ম্যাডাম। হ্যাঁ, আমার তাহলে বাবার আপনাকে বুকে সেইভাবে, দুটো স্টেন বসানো আছে। হ্যাঁ সেটা আমি বলতে পারছিলাম না যেহেতু মিউট, আমি খুলতে পারছি না, ফোনটা ব্যাগে ছিল। আর এটাই বলবো যে আপনি আমাদের ডক্টরের কাছে বডিটা চেক আপ করান, কেননা হার্টের যেহেতু স্টেন বসানো, সব প্রোডাক্ট ফট করে আপনি দিতে পারবেন না। হয়তো ভাববেন আমি এত কথা বলছি কেন, আমি যেহেতু নিজেও কিন্তু অ্যালোপ্যাথিক লাইনে আছি, মেডিকেল লাইনে আছি, তাই এগুলো জানি বলে আপনাদেরকে বলছি। আর আমরা হেলথ নিয়ে বেশি কাজ করি ফ্লাভিয়ার, সেই জন্যই আমাদের এই নলেজ গুলো আছে। আর আমরা এখানে যে অ্যান্সারটা দেবো, সেটা রেজাল্ট কাস্টমারের কাছে পেয়েই কিন্তু অ্যান্সার দিই। হয়তো অনেকেই আমাদের কথাটা নিতে পারে না, কিন্তু যারা এগুলো দিয়ে রেজাল্ট পেয়েছে তারা বুঝতে পারবে যে ম্যাডাম যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। আর বিশেষ করে আপনাদেরকে বলবো যে হেলথের বেশিরভাগ বুধবার দিনকে কোশ্চেন অ্যান্সারটা করার চেষ্টা করবেন। অবশ্যই বিউটির মধ্যে আমাদের হেলথটা চলে আসে, কারণ বিউটির আমাদের যখনই কিছু দিতে যাবো হেলথের প্রোডাক্ট অবশ্যই চলে আসবে, কারণ ইনটেক করতে হবে। আমরা ইনটেক না করলে কখনোই স্কিন হেয়ার আমাদের ঠিক হবে না। যেমন স্কিনের জন্য সিবাক্টন, হেয়ারের জন্য উইথগ্রাস, এরকম কিন্তু হেলথের প্রোডাক্ট প্রচুর চলে আসে। তাই সবাইকে বলবো ঠিকঠাক ভাবে নলেজ ট্রেনিং মিটিং নিয়ে, ফিজিক্যাল মিটিং হয় সেগুলো নিয়ে, প্রোডাক্ট কাজ হচ্ছে কিনা সেটা দেখে তারপরে সবাই কিন্তু প্রোডাক্ট সাজেস্ট করবেন। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট মমিতা ম্যাডাম। থ্যাংক ইউ। ম্যাম আমি একটা কথা বলছি। থ্যাংক ইউ। আমার হাজবেন্ডের স্টেন বসানো, আমি রঞ্জন স্যারের কাছে নিয়ে গেছিলাম। আমি ওনাকে বলেছিলাম যে স্যার ওনাকে কি হাত দেওয়ার দেওয়া যাবে, তখন কিন্তু উনি নাই করেছিলেন। তাই স্টেন বসানো যাদের, ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করে নিলে মনে হয় আপনি যেটা বললেন সেটাই ঠিক। আমরা সাজেস্ট কেয়ারের ব্যাপারে শেয়ারটা না করাই ভালো। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, কেননা অলরেডি আমার বাবার মানে হসপিটালে রিসেন্ট মানে মোটামুটি 2 মাস হতে চললো। কারণ আমি তো রিস্ক নিয়ে ওটাকে অপারেশন করিয়েছি, তো এবার ওইটা ডক্টর স্যার সাজেশন করে আমি ভাবছিলাম যে তাহলে নেওয়াটা হবে। তাহলে যেটা এটা বলেছে, যা যা সাজেস্ট করেছে আপনি, তাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, হুম। আপনি আমাদের অফিসিয়াল ডক্টরের কাছে, দমদমে ডক্টর বসেন, আমাদের ব্যারাকপুর ফ্যাক্টরিতে ডক্টর বসেন। এবার আপনি যে কোনো একদিনকে ওনাকে নিয়ে ডক্টরের কাছে যান, হুম সমস্ত হুম রিপোর্ট হুম টিপোর্ট কালেক্ট করে নিয়ে যাবেন, যাতে করে ডক্টর দেখে। কারণ দেখুন, যখন ক্রিটিক্যাল জিনিস হয় আমি এখানে অ্যান্সার দিই না, কারণ আমি অলওয়েজ বলে দিই যে হুম আপনারা বলুন, কারণ আপনারা এগুলোর বিষয়ে সবসময় মানে মিটিং এ থাকেন বা বাইরে কথা বলেন মানুষের কাছে। তো যখন ডক্টরের হুম কাছে আমরা হুম এই হুম। জিনিসগুলো নিয়ে যাই, তখন ডক্টর কিন্তু আরো, এখন আমরা শুধু আমাদের একটা এক্সপিরিয়েন্স থেকে বলি, যে কোনো কেউ এক্সপিরিয়েন্স থেকে বলি চলো এটা এটা এটা, কিন্তু ডক্টরের হ্যাঁ, কাছে আমাদের যে, নলেজ থেকে বলা হয়। হ্যাঁ নলেজটা, মানে ডক্টরের কাছে যে জিনিসটা রয়েছে, মানে ডক্টরের কাছে ওই ওই পার্টিকুলার বিষয়ের উপর আরো বেটার নলেজ আছে, তো ডক্টর আরো হুম বেটার হুম বুঝবেন। হুম ঠিক আছে, তো কন্ডিশন দেখে পেশেন্টের যদি মনে হয় ওনাকে কিছু দেওয়া যাবে তবেই দেবেন, যদি মনে হয় না তো উনি দেবেন না। তো ওনার কাছে আপনি যখন এখানে যেরকম যেই কোশ্চেন রাখুন না কেন, যখন ক্রিটিক্যাল কোনো কোশ্চেন হয় তখন আপনারা ডাইরেক্ট ডক্টরের কাছে সাজেশন করবেন, ঠিক আছে? আদারওয়াইজ আমরা টুকটাক গ্যাস অ্যাসিডিটির সমস্যা বা লিভার প্রবলেম বা আদার্স প্রবলেম গুলো আমরা নর্মালি সুগার প্রবলেম এগুলো দিতে থাকি, কিন্তু যখন কোনো ক্রিটিক্যাল কেস হয় তখন ডক্টরের থেকে বেটার আর কিছু কেউ বুঝতে পারবে না। তো ওনার কাছে গেলে উনি অল বডি চেক আপ করবেন, কি সমস্যা আছে দেখবেন, সেগুলো বুঝে তারপর তাকে প্রোডাক্ট সাজেশন করবেন, ঠিক আছে? ঠিক 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 আছে, ঠিক আছে। দমদম ক্যান্টনমেন্টে তো ওই অফিসটা আমাদের বসে, তো ফ্ল্যাভিয়ার না ওইখানে হ্যাঁ ডক্টর হ্যাঁ একবার হ্যাঁ, হ্যাঁ গেছিলাম, বসেন ওইখানে চেক আপ বসেন করেছিলাম। বসেন, ঠিক हाँ আছে, हाँ। ঠিক আছে, अच्छा, থ্যাংক तो ইউ। चलिए हम लोग आज प्रोग्राम यहाँ पर खत्म करेंगे। और थैंक यू एवरीवन, आज बहुत सारे क्वेश्चन आंसर हुआ है, सभी को थैंक्स। और नेक्स्ट टाइम मेरा साथ आप लोगों की मीटिंग रहेगा सैटरडे को, और उस दिन हम लोग ब्यूटी के ऊपर बात करेंगे। थैंक यू, गुड नाइट, जय हो फ्लेविया। जय फ्लैविया। जय फ्लैविया। Thank you. Good night, ma'am. जय Good night, फ्लैविया। जय ma'am. फ्लैविया।